আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? একটু ভাইয়া একটু আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি ভাইয়া। বিকেল সেশনে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আপনাদের সাথে আছি সন্ধ্যা 7টা পর্যন্ত। যারা প্রশ্ন জমা দিয়েছেন আমি সবাইকে সাপোর্ট দিব, আর এখন পর্যন্ত যারা জমা দেননি অনুগ্রহ করে আপনার প্রশ্নগুলো সাবমিট করে দিন, আমি সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে রেজওয়ান ফেরদৌস, আপনি স্ক্রিন শেয়ার করুন প্লিজ। ভাইয়া শেয়ার হয়েছে তো? হ্যাঁ, শেয়ার স্ক্রিন শেয়ার শেয়ার করুন। শেয়ার ভাইয়া শেয়ার হয়েছে না? একটু ওয়েট করেন, আসতেছে, এখনো আসেনি। জি আসছে, বলুন। আচ্ছা ভাই, আমি ফেসবুক প্রমোশনের গিগটা আর কি করছি, এটা একটু হ্যাঁ, দেখি। গিগটা ওপেন করুন। আচ্ছা, ক্যাটাগরিটা কি আপনি চেঞ্জ করবেন? ক্যাটাগরিটা ভাইয়া স্যার তো দেখালো যে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং, হ্যাঁ, তারপর এটা ইনফ্লুয়েন্সার এটা হচ্ছে দেখালো যে সেটা আগের প্রমোশন। ক্যাটাগরি, এটা তো আপনি থাকতে পারেন, আইদার আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এই ক্যাটাগরিতে অনেক সময় রিকোয়েস্ট আসে, অনেক সময় আসে না। সো ইটস অল আপ টু ইউ, আপনি যেটা মনে করেন আপনি সেভাবে করতে পারেন। এখন বেটার হবে কোনটা? আহ, এখানে যেমন আমি আমার ব্যক্তিগতভাবে আমারও সেম ক্যাটাগরি আমি ইউজ করি, কারণ আমার গিগটা করা হয়েছে সেই ফেব্রুয়ারিতে। তো তখন ওই ক্যাটাগরিটা ভালো ছিল, এই মুহূর্তে এটা একটু কম চলে। আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি পরিবর্তন আমি একটা করেন আবার সেখানে। ইসে দেখলাম যে মানে ওই, অনেক জি, যেগুলো পপুলার গিগ, লেভেল 1 লেভেল 2 সেলার, এদের ক্যাটাগরি সব এইগুলো। হ্যাঁ, আমাদের আগে যারা আমরা ছিলাম আমাদের ক্যাটাগরি এটাই ইউজ করেছি, বর্তমানে এটাতে একটু কম আসে। এখন আপনি কি রাখতে করব? পারেন, আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই। আপনার যদি এটাতে পরে পরে তো আমি আবার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো নাকি? না, পরে এটা তো ক্যাটাগরি চেঞ্জ এখন। করলে আপনার ঝামেলা হবে। আপনি যেটা করবেন দরকার হলে অন্য ক্যাটাগরিতে নতুন গিগ তৈরি করবেন। আচ্ছা আচ্ছা। মানে গিগ তাহলে কি পাবলিশ এই যে। করার পরে আপনি হুম। মানে কোনো কিছু পরিবর্তন না করাটাই ভালো। টাইটেল বা ক্যাটাগরি গুলো ধরাটা উচিত না। আপনি সামান্য বুঝতে পারছি। ডেসক্রিপশন যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকে সেক্ষেত্রে আপনি হয়তো ওইগুলো চেঞ্জ সেগুলো চেঞ্জ করবো। করতে পারেন। হুম হুম। আপনার ইমেজটা যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি কারেকশন করে আপনি আপলোড করে দিতে পারেন একবার বা দুবার, এর হুম বেশি এগুলো হুম। করা উচিত না। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনি থাকুক যেটা এইটাই। বলছেন আপনার টাইটেলটা হচ্ছে আই উইল ডু ফেসবুক প্রমোশন এন্ড অ্যাডভার্টাইজিং ফর ইউর বিজনেস ইন ইউএসএ। একটু নিচে নামান, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ফেসবুক প্রমোশন, attractive product description, high converting campaign, millions of active users, target audience, and million posting. এখন আপনি একটু দেখুন, আপনি ওই যে লোগোগুলো ক্ষেত্রে আমার একটু কমপ্লেইন আছে। আপনি ধরেন ওই যে উপরে হাইলি এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, যেটা আপনি এটাকে লেখাটা একটু ছোট করে দিবেন। আচ্ছা এটা আচ্ছা। দরকার আপনি মিডল পয়েন্ট করে দেন। তারপর হচ্ছে যে আপনি এই যে ফেসবুকের যে মানুষগুলো আপনি সিনটা ইউজ করছেন সেটা না দিলেও চলে, আচ্ছা এটা এটা বাদ দিবেন। তারপর আচ্ছা। হচ্ছে আপনি একটা আহ, একটা ফানেল একটা ইউজ করছেন, আপনি স্টেয়ার্স মানে আপনার এটা উপর দিকে রাইট। যাচ্ছে, হ্যাঁ, হুম হুম হুম। গ্রিড যেটা, এটা না দিলেও চলে। আচ্ছা তারপর হচ্ছে যে আপনি বলছেন যে অনলি ফেসবুক প্রমোশন, আপনি যদি ফেসবুক প্রমোশন সোশ্যাল মিডিয়া প্রমোশন বলতেন তাহলে সেই ক্ষেত্রে আমি হয়তো ওই বুঝতে পারছি, ওই আপনার কি বাকি তিনটা আর কি এগুলো আমি প্ল্যাটফর্ম। মানতে পারতাম। তো এই বুঝছি। জায়গাটায় আপনি যেটা করবেন, আপনি লোগো গুলো বলতে শুধুমাত্র আপনি ফাইবার এবং হচ্ছে ফেসবুক এটা ইউজ করেন, অন্যগুলো ইউজ করার প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি যদি আচ্ছা সোশ্যাল আচ্ছা। মিডিয়া প্রমোশন বা মার্কেটিং বলতেন তাহলে আমি আপনাকে সেটা মানা করতাম না, বাট এই জায়গাটা হুম। যেহেতু আপনি অনলি ফেসবুককে মেনশন করছেন তাহলে ফেসবুক প্লাস আপনার ফাইবারটা আপনি এখানে রাখুন। আপনার এটা দেখে ঠিক ঠিক পোর্টফোলিওটা। আছে ভাইয়া। ঠিক আছে। পোর্টফোলিওটা ভাইয়া এই যে এখানে এটা আছে, এটা কি আমি গুগল ড্রাইভে গিয়ে দেখাবো? জি, এটা ঠিক গুগল আছে। ড্রাইভে এটা এটা তো অ্যাড আপনার দিয়ে যে দেখাবো? ওয়ার্কপ্রুফটাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা নেই, এটা এভাবে থাকলে হবে। আচ্ছা, ডেসক্রিপশনটা একটু দেখান। ডিসক্রিপশন। Welcome to my Facebook promotion gig. I'm a sweet professional experienced in Facebook marketing. Okay, that I know all the secrets
all know the secrets or tips and tricks. I will advertise you any kind, you না ইউর হবে, ঠিক আছে? I will advertise you. আমি অ্যাডভার্টাইজ ইউরি দিছিলাম, কিন্তু যে গ্রামাটিক্যাল যে আমার যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে ওইখানে ওইটার বারবার ধরতেছে, আমি ওইখানে ইউর দিছিলাম। এখন দেখুন আপনি জাস্ট একটু সাদা মাথায় এটা মানে আপনি একটু চিন্তা করেন, দেখেন বিষয়টা হচ্ছে কি তুমি তোমাকে প্রমোশন করবো নাকি তোমার প্রোডাক্টটাকে প্রমোট করবো, আমার বাংলা কথা হচ্ছে এটা, তাই না? এখন আমি তো বলতে পারি না যে ভাই তোমাকে আমি প্রমোশন করবো বা আপনাকে আমি প্রমোশন করবো, আপনার ব্র্যান্ড অথবা আপনার প্রোডাক্টটাকে আমি বা পণ্যটাকে বা আপনার ব্যবসাটাকে আমি ইয়ে করবো, আমাদের কথাটা তো এরকম হবে। এখন আমি তো বলতে পারি না যে তোমাকে বা আপনাকে, এভাবে তো আমরা বলতে পারি না, তাই না? সেই ক্ষেত্রে গ্রামারলি যে বিষয়টা, আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে এটা আমার ওপিনিয়ন, আমি ব্যক্তিগতভাবে গ্রামারলি সফটওয়্যারটা ইউজ করি না, কারণ আমরা যেভাবে শিখে এসেছি বা অভ্যস্ত সেটার সাথে আমাদের এটা মিলছে না। এখন এটা কি আমাদের অভ্যস্ততার কারণে নাকি আসলে গ্রামাটিক্যাল হচ্ছে যে পারফেক্ট আমরাই জানি না, সেটা বুঝতে পারছি না। সেজন্য আমি গ্রামারলিটা ইউজ করি না। আমার সোজা একটা কথা, আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে, আমি যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে এখানে সেন্টেন্স অনুযায়ী যেটা আসা উচিত আমি সেটাই এখানে ইউজ করব, ঠিক আছে? এখন দেখেন এখানে আপনার একটা জিনিস প্রবলেম হচ্ছে, আপনার কিওয়ার্ডটা সেট হচ্ছে না। আপনার কিওয়ার্ডটা কি? আপনার কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক প্রমোশন, বাট আপনি এখানে বলছেন মার্কেটিং, তাহলে আপনার কিওয়ার্ডটা সেট হচ্ছে না। ফেসবুক মার্কেটিং, এখানে ফেসবুক প্রমোশন কথাটা আসতে হবে, তাহলে আপনার কিওয়ার্ডটা সেট হবে। আপনি যদি এখানে মার্কেটিং কথা বলেন তাহলে আপনাকে সব জায়গায় এখন মার্কেটিং এর কথাটা উল্লেখ করতে হবে, তাহলে এটা কিওয়ার্ডটা সেট হবে। এখন দুটো জায়গায় এটা থাকার কারণে কি হচ্ছে, আপনার এটা হচ্ছে না, মানে কিওয়ার্ডটা প্রপারলি সেট হচ্ছে না, যে কারণে আপনার গিগটা র্যাঙ্ক হতে মানে প্রবলেমটা হয়ে যাবে। কারণ একটা গিগ র্যাঙ্ক হতে অনেক অনেক বিষয়গুলো মেনটেন করে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিওয়ার্ড সেটিংটা, ঠিক আছে? তো এই জায়গাটা একটু খেয়াল করবেন। Facebook, one of the top, the biggest social network platform, is rapidly growing on space in terms of users and traffic. With more people exploring social networking sites, SB has become one of the prime online source on manufacturing business. People learn about the product and services. By promotion of the Facebook business page, it provides a brand exposure. আচ্ছা, আপনি সুন্দর করে লিখেছেন, আপনার লেখাটা অনেক বড় হয়েছে, আসলে এত বড় লেখা উচিত না, তারপর আপনি লিখেছেন, কোনো সমস্যা নাই, আশা করি এটাতে আপনার পাবলিশ করতে কোনো প্রবলেম হবে না। কিন্তু ওই যে কিওয়ার্ডটা আপনার সেট হয় না, এখানে ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ডটা প্রমোশনটা আসতে হবে 3 থেকে 4 বার বা 5 বার আপনার ওয়ার্ডটা আসতে হবে, নাইলে এটা হবে না। বুঝতে পারছি। তারপর আপনার সার্ভিসে যেটা বলছেন যে reach your business or product for millions of active users, design custom images and videos, create an attractive product description, set up your ads campaign, organic promotion, generate high converting campaign, post and share. এই যে শেয়ার কথাটা আমরা ইয়া করব না, আমরা এখানে প্রমোট দিব, হ্যাঁ, শেয়ার কথাটা আমরা উল্লেখ করব না। এনগেজিং পোস্ট এন্ড প্রমোট, হ্যাঁ, শেয়ার কথাটা আমরা উল্লেখ করব না। শেয়ার, তারপর হচ্ছে লাইক ইনক্রিজ করা, ফলোয়ার ইনক্রিজ করা, সেলস গেইন করা বা সেলস জেনারেট করা, এই টাইপের কথা আমরা উল্লেখ করব না। কারণ কি, এই কথাগুলো যদি বায়ার যদি ধরেই রাখে মনের মধ্যে, এখন আপনার প্রমোশনের মাধ্যমে তার জন্য কোনো কিছু যদি ইয়ে না হয়, সেক্ষেত্রে তো আপনি বলতে পারছেন না, আপনি কি গ্যারান্টি দিতে পারছেন যে তার এটা সে পারবে বা এটা হবে? আমরা কখনো এটা বলতে পারি না। আমরা আপনি ফেসবুকে যখন ক্যাম্পেইন করছেন, প্রমোশন লিখতে পারি, হ্যাঁ, প্রমোশন ক্যাম্পেইন করলো যে তার আলটিমেট রেজাল্ট আসবে তা কিন্তু না। ফেসবুকও কিন্তু বলে না যে তোমার এই রেজাল্টটা আসবে। ফেসবুক বলে কি, আমি আমার কাছে যে অ্যালগরিদম আছে এবং আমার কাছে যে ডাটাটা আছে, ডাটা অনুযায়ী তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ওই রকম টার্গেটের কাছে নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে ফেসবুকের প্লাস পয়েন্ট। বাট আমাদের জন্য যেটা হয়, আমরা অর্গানিক ওয়েতে যেটা নিয়ে যাই সেটা কিন্তু আমরা একদম এক্স্যাক্টলি ওই জায়গাটা নিতে পারি না, যেখানে আপনার ক্যাম্পেইন এবং হচ্ছে যে ম্যানুয়াল প্রমোশনের মধ্যে কিন্তু এই ডিফারেন্স আছে এবং রেজাল্টও কিন্তু একটু ডিফারেন্ট হয়। আবার অনেক সময় যে রেজাল্ট যে আপনার ক্যাম্পেইনের মাধ্যমে যে একদম পারফেক্ট আসবে তাও কিন্তু না। এই জায়গাটা আমরা একটু খেয়াল করব, হ্যাঁ, এটা প্রমোট বলবো আমরা। টার্গেট অডিয়েন্স, ওকে, ঠিক আছে, প্যাকেজগুলো একটু দেখেন। প্যাকেজ নিচে যান, এই যে ভাই প্যাকেজটা,
10, 25, 40 একটু বেশি হয়ে গেল না? 2 মিলিয়ন 25, 3 মিলিয়ন 10 40 অনেক 20 বেশি হয়ে গেছে। এটা এভারেজ তাহলে স্ট্যান্ডার্ডটা 10 20 হচ্ছে 30 10, ধরতে হবে। 20, 30। কারণ আপনি রাখতে পারেন, এখন আসলে এটা হবে কিনা আমি জানি না জি কতটুকু আপনার কাজ পান। হয়তোবা এই ক্ষেত্রে অনেকে আপনাকে যেটা করবে, আপনাকে কাস্টম অফার দিতে বলবে, ঠিক আছে? এবার আমি আপনাকে বলি, এই জি যে অনেক সময় আমরা বলি কিন্তু আমরা তার চেয়েও বেশি দিয়ে দিই। কিরকম দিই আমি আপনাকে বলি। যেমন কাল হুম গত পরশু আমি একটা জমা দিলাম, সেখানে তার কথা ছিল হচ্ছে যে 1 মিলিয়ন, বাট আমি যে সংখ্যক প্রমোট করছি সেখানে আমি কাউন্ট করলাম হচ্ছে 5 মিলিয়ন হয়ে গেছে। দেখেন আমি পেমেন্ট কিন্তু ওইটাই নিছি, বাট আমি তাকে 5 5 টাইমস মিলিয়ন হয়ে গেছে। মানে মাল্টিপ্লাই করে দিলাম তাকে। হ্যাঁ ওইটাই। এইটা অনেক কিছু নির্ভর করে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা একটু খেয়াল করবেন, মানে আসলে হ্যাঁ এটা নির্ভর করে কিরকম, যেরকম হচ্ছে যে আপনার আইডি কতগুলো আছে, আপনি কত ভালো গ্রুপে জয়েন আছেন। একটা বড় গ্রুপে তো 2 থেকে 2.5 লাখ 5 লাখ ওরকম মানুষ থাকে। হ্যাঁ, তো এরকম একটা দুইটাতে দিলেই আপনার 10 লাখ হয়ে যায়, মানুষ থাকে। এরকম কোনো হ্যাঁ ব্যাপার না। তো এই জায়গাটা আসলে আমাদের তো আসলে কাউন্ট করতে যে 20, 30, 50 বা 60টা আমরা পোস্ট শেয়ার করব বা প্রমোট করব, ওটা আমরা কাউন্ট করি, এই কারণে আমাদের এগুলো বেশি হয়ে যায়। তো এই জায়গাটা আপনি প্রাইসিংটা নিয়ে ওইভাবে একটু তো চিন্তা কাউন্টিং করা করে উচিত। তো হয় না। জি, প্রাইসিংটা বেশি নিয়ে হয়ে একটু যায়। চিন্তা করুন আপনি। আচ্ছা মার্কেটিং, অ্যাডস, সোশ্যাল ঠিক মিডিয়া আছে। ম্যানেজার, ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডভার্টাইজ। ঠিক আছে, আপনার যেগুলো বলেছি আপনি ওইভাবে একটু চিন্তা করেন, করে আপনি এটা পাবলিশ করে দেন। যে কারেকশনটা দিয়েছি সেটা আপনি আচ্ছা করে দেন। ঠিক আছে? আর ভাইয়া আর জি। একটা সমস্যা আছে, আমার আর পাইওনিয়ার একটু অ্যাকাউন্ট লাউডলি একটু বলা উচিত, আপনি আসলে আপনার সাউন্ডটা কম আসছে। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা ভাই বলেন। আমার একটু ওই পাইওনিয়ার অ্যাকাউন্টটা একটু দেখে দেন। আচ্ছা দেখ, এখানে কি হচ্ছে, ব্যাংক অ্যাড হয়েছে, তো এটা হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং নাকি? হ্যাঁ হ্যাঁ। নাম্বার ঠিক আছে? না 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 অ্যাকাউন্ট। এটা আচ্ছা, ডাচ বাংলা অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন দেখি। রাইট। হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে আপনার, এটা 17 হ্যাঁ হ্যাঁ এটা ঠিক 127 আছে। 174 233। এখানে আরো আরো একটু ডাবল আসার থ্রি। কথা না? ডিজিট কি কম হয়েছে? না ডিজিট তো ঠিক আছে। 127 আপনি 151 এটা 74 মানে আচ্ছা, ওই 233। যে ব্রাঞ্চ অনুযায়ী আপনার ওখানে অ্যাকাউন্টের ইয়ে কম, এই জন্য এটা সংখ্যাটা কম আসছে। হ্যাঁ হ্যাঁ আর এটা অনেক আগের অ্যাকাউন্ট। হ্যাঁ অ্যাপ্রুভ অ্যাপ্রুভ আছে স্ট্যাটাস। আর হচ্ছে আপনার ইসের ওই ভেরিফিকেশন যে সেন্টারটা জি আর জি। কি ইসের এই যে ভেরিফিকেশন সেন্টারে আমার এই পাসপোর্টের কপি সাবমিটেড অবস্থা আছে, ওইটা কি এখন অ্যাপ্রুভ সাবমিট আসবে করেছেন এরকম? কবে? সাবমিট করেছেন কবে? সাবমিট সাবমিট করছি। লগ আউট হয়ে গেল। পাসপোর্ট কপি ভাবে সাবমিট করছি প্রায় আমার মনে হয় 1 মাস হয়ে গেছে। আচ্ছা, 1 মাসের মতো বা কাছাকাছি হলে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে একটা রেজলিউশন সেন্টারে গিয়ে আপনি একটা করবেন যে যে আমি আমার ভেরিফিকেশনের জন্য আমি আমার অ্যাকাউন্ট ইয়েটা জমা দিয়েছি, এটা স্টিল নাও পেন্ডিং এ আছে, তো আমার স্ট্যাটাসটা কি একটু কাইন্ডলি জানিয়ে দাও, এটা একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা কি পাইওনিয়ার রেজলিউশন সেন্টারে গিয়ে এখানে করতে হ্যাঁ, হবে? এখন হচ্ছে হেল্প সেন্টারে যাবেন আপনি। এরকম আমারও হয়েছিল, এরকম তুমি মাসখানেক বা 2 মাসের মতো এই যে সাবমিটেড ছিল। সাবমিটেড অবস্থায় হ্যাঁ আছে। সাবমিট অবস্থায় ছিল, পর আমি যখন ইয়ে করলাম তখন এটা তারা অ্যাপ্রুভ করে নিছে। আপনি ইয়েতে যাবেন, হেল্প সেন্টারে যান। হেল্প সেন্টারে গিয়ে ওখানে হচ্ছে একটা ক্লেম করতে হয় আপনার, মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস দিয়ে বা ভেরিফিকেশন একটা ইয়ে আছে, ওখানে সিলেক্ট করবেন কোনটা দিয়ে করতে হয়, দেখলে বুঝতে পারবেন। আপনি কি আছেন সাথে? নেট প্রবলেম করছে মনে হয়। রেজওয়ান আপনি কি আছেন? রেজওয়ানের নেটওয়ার্ক প্রবলেম হয়েছে। আমরা একটা মিনিট অপেক্ষা করুন, উনি আসেন কিনা, না হলে আমরা পরের জনের কাছে যাবো।
আচ্ছা, যেহেতু উনি আসছেন না, প্রবলেম হচ্ছে, তাহলে পরের জন আবুল কালাম আজাদ আসুন। আবুল কালাম আজাদ। এরপরে প্রস্তুত থাকবেন জিতেন্দ্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। এই যে গিগটা দেখাতেন। এখান থেকে না, আপনি এটা হচ্ছে যে ইয়াতে যেতে হবে, প্রোফাইলে যেতে হবে, প্রোফাইলে গিয়ে ক্লিক করেন। এখানে না, এখানে এখানে আসবে, আপনার প্রোফাইলে এখানে আসবে গিগ ড্রাফটে। এখানে উপরে যান, এই যে ইয়াতে গিগ গুলো দেখা যাচ্ছে, ড্রাফটে যান, ড্রাফটে। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনার এটা সিলেক্ট করেন কেন পরেরটা? এটা কেটে গেছে স্যার, করেছিলাম। হ্যাঁ, আবার এডিট করতে যাচ্ছিলাম কিছুক্ষণ আগে, দিয়ে এটা কেটে গেছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং পরে তো আরেকটা ইয়ে দিতে হবে আপনাকে, এডিটে যান, এডিটে যেয়ে ওটা সিলেক্ট করে দেন। ওই যে উপরে ডান দিকে এডিট আছে, এডিটে ক্লিক করেন। ডান দিকে উপরে কর্নারে এডিট আছে, এডিট এডিট উপরে দেখেন। হ্যাঁ এখানে, এই যে এখানে ক্লিক করেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখানে ফেসবুক, হ্যাঁ জি, নিচে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, প্রমোট ফেসবুক অ্যাডভার্টাইজিং, সোশ্যাল নেটওয়ার্কিং। সেভ করুন। $1 million Facebook marketing, 2 million, 3 million, organic traffic, post and share relevant group. শেয়ার কথাটা না বললেও চলতো, প্রমোট বললে হয়, ঠিক আছে? ঠিক প্রমোট, আছে, পোস্ট, এটা কেটে দেব। হ্যাঁ শেয়ারটাও ইয়ে করে দিবেন। 3 4 5, এখানে পেজ ইভলিউশন আমি আপনাকে বলি, এখানে আপনি যেটা করবেন, পেজ ইভলিউশনটা হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার সিলেক্ট করে ফেলেন, এখন এগুলো কারেকশন করে ফেলেন। এই প্রথমটা 2 2 3, বেসিকে পেজ ইভলিউশন দেওয়া দরকার নাই, বেসিকে পেজ ইভলিউশন দেওয়া দরকার নাই, আর ওখানে শেয়ারটা বাদ দিয়ে প্রমোট লিখে দেন। সরি স্যার, বুঝলাম না। বেসিক বেসিকে, বেসিকটা সবগুলোতে এখানে অর্গানিক ট্রাফিক, পোস্ট এন্ড শেয়ার, শেয়ার কথাটা বাদ দিয়ে এখানে প্রমোট লিখেন, শেয়ার কথা লিখবেন না, পোস্ট লিখতে পারি? প্রমোট প্রমোট। এটা কপি করে বাকি দুটোতে বসাই দেন, একই, এটা কপি করে বসাই দেন, একই কথা তো, সবগুলো কপি করে ওখানে বসিয়ে দেন। উপরে আছে স্যার, ওটা আসছে না তো, আমি পরে ঠিক করে নি স্যার। মনে থাকবে? ঠিক থাকবে স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে নিচে এই যে আপনি পয়েন্টটা, আপনি বেসিকে পেজ ইভলিউশন দেওয়া দরকার না, আপনি এটা স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ার দেন। নিচে নিচে এই যে পয়েন্টটা পেজ ইভলিউশন চ্যানেল, এটা হ্যাঁ, এটা প্রথমটাতে দেওয়া দেবেন, 2 নাম্বার 3 নাম্বারে দেন। ম্যানেজমেন্ট অফ ডিভিশন 3 4 5 দিন। 3 4 5। শিডিউল পোস্টটা হচ্ছে যে ইয়েতে দেন, ওই দুটাতে দেন। লাস্টেতে দেন, লাস্টেতে দেন, প্রিমিয়ারে দেন। ফুল টাইম এনগেজমেন্ট, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, এটাতে দিবেন না, বেসিক দিবেন না। অ্যাকশন প্ল্যান 3টাতে দেন। সেভ করেন।
এখানে ক্লিক করেন, উপরে রাখুন, আমি দেখি। I'm an online marketing specialist. I know secret tips and tricks procedure of Facebook and Instagram marketing. I will able to promote your business and connect with your customers. I have worked with many different brands in plenty niche. I can focusing on managing your Facebook and Instagram ads. I will be able to best to promote optimize. I will be able to best to মানে কি? আমি আপনার সেলস করতে সব চাইতে ইয়ে হইতো। to best to কেন আসবে? to দুইবার হবে? able to আপনি best to বাদ দেন। I will be able to optimize every single step in your sales funnel. Like conversion and optimize, email marketing and website optimization. নিচে দেখি ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং মধ্যে আবার ইমেল মার্কেটিং আসলো কেন? এসএপি মার্কেটিং আসলো কেন? আপনি আবার এখানে ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং, আপনার টাইটেলটা কি ছিল? ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং। ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং হচ্ছে আপনার টাইটেল, এই তো? জি। তাহলে এসএপি আর ইমেল মার্কেটিং কেন আসলো? ওই যে গিগগুলা যেগুলা টপ রেটে আছে ওদের ইয়াতে দেখলাম, তাই দিয়েছি। না, আরেকজন দিয়েছে তাই বলে আপনি দিবেন? আপনি এগুলো পারেন? ইমেল মার্কেটিং পারেন? আপনি ইমেল মার্কেটিং শিখেছেন? ক্লিয়ার হতো। আপনি কি ইমেল মার্কেটিংটা শিখেছেন কিনা আমাকে আগে বলেন। না স্যার। তাহলে এটা দিলেন কেন? এসএপি মার্কেটিংটা কি সেটা আগে বলেন, সেটা জানেন? এসসিপি না, এটা এসইও হবে স্যার, এসইও। তাহলে এখানে এসইও কেন আসবে? এসইও তো আলাদা কাজ, এসইও তো মার্কেটিং হয় না। আমি যা লিখছি আপনি তাই কপি করে দিবেন, আপনার নিজের মধ্যে কি কিছু লিখবেন না? আপনি আরেকজনকে দেখেন, তাতে বাধা নেই, মানা করব না আমরা, আরেকজনকে ফলো করেন, কিন্তু লেখার সময় আপনি যা পারবেন তাই লিখবেন, ঠিক আছে? এগুলো পয়েন্টগুলো বাদ দিবেন। এখানে ফেসবুক মার্কেটিং অনেকগুলো পয়েন্ট আসে, এখানে 15-20টা লেখা যায়, আপনি মাত্র 6টা দিবেন। এই সার্ভিস ডেসক্রিপশন আপনি চেঞ্জ করতে হবে স্যার। এখানে যে ডেসক্রিপশন বেশি হয়ে যাচ্ছিল তাই রেড সিগন্যাল দিচ্ছিল। আপনার ডেসক্রিপশন বেশি হওয়ার দরকার নাই তো। আপনার এখানে আপনি তো 1200 ক্যারেক্টার লেখেন নাই, আপনি 916টা লিখছেন। আপনার তো অনেক স্পেস আছে, এখন পর্যন্ত জায়গা লিখছেন। আর 1200 বললে 1200 লিখতে হবে এমন কথা নাই তো। 1200 জায়গায় আপনি 1300-1400 পর্যন্ত ওয়ার্ড লিখতে পারেন, ব্যাপার না। স্যার ওখানে এখানে সমস্যা দেখাচ্ছে। পয়েন্ট বাড়াবেন, 8 থেকে 10টা পয়েন্ট দিবেন, তবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড, অন্য ডান বামে যাওয়ার কোনো সুযোগ নেই। যা পারেন না তা লিখবেন না কখনো। ঠিক আছে। সার্ভিস স্পেশালিটি দেখি। আমি যা বললাম আপনি ডেসক্রিপশনটা আবার চেঞ্জ করবেন, ঠিক আছে? ঠিক আছে। সেভ করুন। এখন ব্যানারটা দেখেন। আর ব্যানার আমি যেখানে ফারুক স্যার 2টা তৈরি করতে বলছিল, আমি যে এভাবে একটা তৈরি করছিলাম। এখানে ওয়েলকাম টু মাই ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং। এই যে ব্ল্যাকটা কি ভালো লাগছে আপনার কাছে? বা ওই যে আপনি বর্ডারে চারদিকে পিঙ্ক কালারটা ইউজ করছেন, কালার কম্বিনেশন একটু চিন্তা করেন, ঠিক আছে? আপনি ব্যানারটা সিম্পল বানাবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি যতটুকু পারেন ততটুকুই করবেন। আমি বললো তো আর আপনি একদম যে সুন্দর করে প্রফেশনাল লেভেলে বানাতে পারেন তা তো না। আপনার যতটুকু চিন্তা ভাবনা আছে, আপনি যতটুকু পারেন ততটুকুই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু কালারটা করেন। হ্যাঁ, 100% safe marketing, targeted million people, professional customer service, Fiverr। এখানে আপনি চাইলে দুটো আরো লোগো ইউজ করতে পারতেন।
আপনি লেখাগুলো ছোট করে সেটা হচ্ছে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লোগো আপনি ইউজ করতে পারেন, যেহেতু আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম বলছেন। তবে ওই যে পিঙ্ক কালারটাকে একটু বাদ দেন, হ্যাঁ, আপনি কালার সবগুলো কম্বিনেশন নিয়ে একটু চিন্তা করেন। ঠিক আছে স্যার। স্যার এই যে আরেকটা করেছি আমি, দুইটা ফারুক স্যার দুটো করতে বলেছিল, তাই যেখানে করছিলাম। এই যে এখানে ওই যে এক্সপার্ট ইন যে লেখাটা লেখছেন, এটা বক্সে এত বড় দেওয়ার প্রয়োজন নাই, ওটাকে ছোট করে ফেলেন, লেখার সাথে মিলাই রাখেন, ঠিক আছে? আর এক্সপার্ট ইন লেখাটা না লিখলেও চলে, এটা সবাই লিখতেছে, আপনি লিখবেন কোনো দরকার নেই। এক্সপার্ট ইন, এক্সক্লুসিভলি, এগুলো লেখার প্রয়োজন নেই, সবাই লিখে, এগুলো সবাই লিখবে, আমারও লেখার দরকার নেই। হ্যাঁ, তারপর হচ্ছে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং স্কেল ইউ অ্যাড না, স্কেল ইউর অ্যাডস, ম্যানুয়াল পোস্টিং, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, পারফেক্টলি প্রমোট ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। ডিজাইনটা ভাইয়া আরো অনেক সুন্দর করা যায়। আপনি এই যে লেখাগুলো, তারপর হচ্ছে যে কালার কম্বিনেশন নিয়ে আপনার প্রবলেম আছে, তারপর হচ্ছে যে ফেসবুকের এই লোগো এভাবে দিলেন কেন? এখানে আপনি যদি দেন তাহলে ফেসবুকের লোগোটা সুন্দর করে দেন। এখানে তো যে মাইক্রোফোন, ওটা আমার হ্যান্ড মাইকের, এটা তো দরকারই নাই, এটার কাজ কি এখানে? এটা ফেলে দিয়ে আপনি ফেসবুকের লোগো এবং ফাইবারের লোগো অথবা ইনস্টাগ্রামের লোগো তিনটাকে সুন্দর করে এখানে ছোট ছোট করে দিতে পারতেন। চিন্তা করেন, সময় নেন, মানুষের 10টা গিগ দেখেন, ব্যানার দেখেন, দেখে নিজের মতো করেন, হয়ে যাবে। ঠিক আছে, করে কালকে আবার দেখান। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। জিতেন্দ্র আছেন? জিতেন্দ্র, জিতেন্দ্র আছেন? আচ্ছা, না থাকলে শামসুন নাহার, শামসুন নাহার শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, আমার ক্যামটাসিয়াটা আমি বাইরে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, কিন্তু এটা আপনার পেইড মানে প্রিমিয়াম চাচ্ছে, মানে প্রিমিয়াম ভার্সনটা করতেছে। আর স্যার যেভাবে দেখাইছে ওইটা আমি এখন এটার জন্য ওইটা আমি করতে পারতেছি না। মানে আপনার হচ্ছে এটা হচ্ছে যে ফ্রি ভার্সন, পেইড ভার্সনটা না, এই তো? হ্যাঁ স্যার, তো ফ্রিটা দেখাইছে, আর আমাকে যে লোকটা দিছে এটা আপনার প্রিমিয়ামটা দিয়ে দিচ্ছে। এখন আমার এটা এমনও চালু হচ্ছে না। এটা আমাকে একটু কেটে আমাকে ফ্রিটা নামায় দিবেন একটু স্যার, ডাউনলোড করে দিবেন। এটার জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটে তো স্যারের একটা লিংক দেয়া আছে, আপনি আমাদের ওই ওয়েবসাইটে যান তো। স্যার এটা থাকবে? এটা থাকা অবস্থায় নামাতে পারবো? না, এটা আপনি আনইনস্টল করে ফেলবেন। এটা কি কিভাবে? আপনার যে ওয়াটারমার্কটা শো করে, তাই তো? ক্যামটাসিয়া লেখাটা থেকে যায়? না, এটা পুরোটাই আছে, এই যে এখানে আছে। দেখেন তো আমাকে, কি সমস্যা এটা? 2019 ভার্সন। স্যার এই যে দেখেন, সাইন ইন টু স্টার্ট ট্রায়াল আর এন্টার সফটওয়্যার কি। উনি যখন আপনাকে দিয়েছেন, এটা সফটওয়্যার কিটা আপনাকে দেন নেই? না, উনি আমাকে এগুলো কিছুই দেয়নি। এটা ফোল্ডারটা কোথায়? ক্যামটাসিয়া যেটা আপনাকে সফটওয়্যারটা দিয়েছিল সেই ফোল্ডারটা দেখেন তো, ওখানে কোনো আপনার কি সফটওয়্যার কি আছে কিনা। স্যার ওই জিনিসটা তো বের করে দেখতে পারি না। I mean, আপনি সফটওয়্যার দেখেন, আপনার সফটওয়্যার যেখানটা ইয়ে করেছেন, মাই কম্পিউটার গিয়ে সফটওয়্যার যেখানে সেভ করা থাকে সেখানে যান। এখানে যাব? আপনি এই যে ড্রাইভে, এখানে না, এখানে না, আপনার ড্রাইভে যেখানে সফটওয়্যার রাখেন, নিশ্চয়ই কোথাও আপনি সফটওয়্যার গুলো রেখেছেন, ডি ড্রাইভ বা ই ড্রাইভে। এখানে না, সিতে না, সিতে না, সিতে তো উইন্ডোজ সেট আপ করি আমরা, ডি অথবা ই। এখানে দেখেন
এই যে ক্যাম্পটাশিয়া, যে ক্যাম্পটাশিয়াটা 5 নাম্বার ফোল্ডারতে ক্লিক করেন। এটা এটা হ্যাঁ, এখানে এই যে ক্যাম্পটাশিয়া অ্যাপ্লিকেশন ফোল্ডার প্যাচ, এখানে ওই ফোল্ডারটাতে ক্লিক করেন তো, এখানে কোনো কি আছে কিনা প্যাচ ফাইল, ব্যাক স্পেস দেন, ওই যে প্যাচে ক্লিক করেন, দেখি উপরটা ফোল্ডারে একই অবস্থা। এটা তো অ্যাপ্লিকেশন, এটা দিলে ইনস্টল হবে। এখন উনি দিয়েছেন ভালো কথা, কিন্তু আপনাকে যে কিটা লাগে, সফটওয়্যারে কিটা, সেটা আপনাকে দেয়নি। এর জন্য আপনি এটা করতে পারেন, কিন্তু ফ্রি ভার্সনটা আপনি যখন ইউজ করবেন সেখানে আপনার কিন্তু ক্যাম্পটাশিয়ার লোগোটা থেকে যাবে, ওয়াটারমার্কটা থেকে যাবে। আপনি আমাদের ওয়েবসাইটে যান তো, স্যারের ওয়েবসাইটে। করি তাহলে হবে না? জি, এটা আনইনস্টল করে আমি যদি স্যারেরটা দেখে দেখে করি হ্যাঁ স্যারেরটা তাহলে দেখে মানে করেন, আমার আমি যেটা বলছি এটা আনইনস্টল করে স্যারের যেটা আছে সেটা করুন। এখানে হচ্ছে যে আপনি আপডেট ভার্সন ইউজ করতে পারেন, কিন্তু আপডেট ভার্সনে যদি আপনার কি না থাকে তাহলে সেখানে আপনি কিভাবে যাবেন? স্যার এটা অল লিংক, অল লিংকে ওখানে আপনার ইয়ে দেওয়া আছে। এই যে স্যার এই যে হ্যাঁ এটা ওপেন করব। হ্যাঁ, এটা করুন। আপনার উইন্ডোজ কি 10 স্যার? তাহলে উইন্ডোজ এটা 9টা ডাউনলোড করবেন। এখানে ক্লিক করব। জি, তারপর এখানে কি আছে কিনা একটু দেখে নেন, ওই ওখানে গিয়ে আপনি কিটা দেখে নেন। এই যে এখানে রিড বিফোর, যে দুটোটাই আপনি ইয়ে করে নেবেন। ওপেন করব দুটোটা। এটা আপনি ইয়ে করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, ডাউনলোড করতে হবে তো, ডাউনলোড করেন। ডাউনলোড এনিওয়ে। এটা দিব। জি, ভাইরাসের একটা কথা আসছে, এটা থাকবে, সমস্যা ভাইরাস নাই। একটা কথা আসছে। আপনি ডাউনলোড এনিওয়ে দেন। ওকে, এটা উইন্ডোজ 10, এটা আপনাকে রিমাইন্ড করবে, এটা তার দায়িত্ব। এখন আপনি আর ব্যাকে যান, ব্যাকে গিয়ে আরেকটা যে ফাইল আছে সেটা দেখেন। এই যে বাম দিকে এখানে কন্টিনিউ আছে, অ্যারো মার্ক আছে, বা ব্যাক স্পেস দেন। হ্যাঁ, এখানে আরেকটা ফাইল এটা আছে, দিব। রিভিউ করে ইনস্টল, হ্যাঁ এটা দেখেন। আচ্ছা, কিছু লাগবে না, যেটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনি আগে আপনার যে ভার্সনটা আছে এখন ইনস্টল করা ক্যাম্পটাশিয়া, সেটাকে আনইনস্টল করে ফেলবেন। করার পরে এখন যেটা স্যার ডাউনলোড হচ্ছে সেটাকে আপনি ইনস্টল করবেন। সে সময় আপনি কি করবেন, একটু স্যার আপনি ইয়ে করবেন, আপনি হচ্ছে নেটটা অফ করে রাখবেন, ঠিক আছে? নেট কানেকশন, ওয়াইফাই অফ করে হ্যাঁ রাখবো। হ্যাঁ, ওয়াইফাই অফ করে তারপর ওটা ইনস্টল করবেন। তার আগে আগেরটা আনইনস্টল করে নেবেন। আচ্ছা স্যার, আগেরটা আমি যদি এখন আনইনস্টল করে ফেলি আগে? আগে করতে হবে তো। আপনি এখন তো এটা তো আপনি ইনস্টল করছেন না, আপনি এটা ডাউনলোড করতেছেন। আচ্ছা, তাহলে এখন আগে ওইটা আনইনস্টল করতে হবে আমার পুরানোটা? আগে পুরোটা আনইনস্টল করতে হবে, তারপর নতুনটা ইনস্টল করতে হবে। নতুনটা এখন আপনার ডাউনলোড হচ্ছে, ঠিক তাহলে আছে? স্যার একটু বলেন না। জি, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে পারবেন আমি আপনি আনইনস্টল করতে পারবেন? তাহলে আমি না না স্যার, আমি পাই না। স্যার আমি ওইদিন আপনার বিজনেস পেজটা করা শিখছিলাম, জি, তো এটা ডোমেইনটা কিভাবে যেন চেঞ্জ করে ওইটা ডাউনলোড করতে হবে, তো এটা দেখি একটু স্যার। ডোমেন বলতে হচ্ছে আপনি এখানে কি ওয়েবসাইটের ইয়েটা দিবেন? হ্যাঁ, আপনার পেজে না ডোমেইন না, পেজে মানে আছেন তো, স্যার এডমিট কিভাবে চেঞ্জ করব? আপনি তো পেজে আছেন তো। হ্যাঁ, সরি সরি, কি এখানে চেঞ্জ এই যে অ্যাডমিন টুল আমি, হ্যাঁ এখানে অ্যাডমিন কিভাবে যেন চেঞ্জ করে। আর অ্যাডমিন চেঞ্জ করতে হলে কি তার লিংকডইন অ্যাকাউন্ট থাকতে হবে? অ্যাডমিন তো আসলে লিংকডইন অ্যাকাউন্ট ছাড়া আপনি তাকে তো অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন না। আচ্ছা, যার যারা আছে একমাত্র তাকেই আমি দিতে পারবো? জি জি জি। আচ্ছা, আমি ট্রাই করছিলাম, কিন্তু যে নামটা দিয়ে ট্রাই করছি স্যার ওইটা দিয়ে মানে কারণ হচ্ছে না ওনার। ওনার অ্যাকাউন্ট নেই তো, ওনার অ্যাকাউন্ট আছে? না না, এই জন্য মনে হয় ওখানে হয় নাই। পাবেন না তো। আপনার হচ্ছে যে
জিনার অ্যাকাউন্ট আছে, যেমন আপনি ফেসবুকে আমাকে আপনার বিজনেস পেজের ম্যানেজার বানাবেন, অথবা আপনি আমাকে মডারেটর দিলেন, অথবা আপনি আমাকে অ্যাডমিন বানাবেন। সেক্ষেত্রে আপনি সার্চ হ্যাঁ করবেন কিভাবে? আমার নাম দিয়েই তো করবেন, তাই না? আমার আইডি দিয়ে। আমার আইডি না হ্যাঁ থাকলে হ্যাঁ আপনি ফেসবুক আমাকে করতে পারবেন না। ঠিক তেমনি লিঙ্কডইনও হচ্ছে আপনার একই অবস্থা। আপনি যদি ওনার লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওনাকে দিতে পারবেন না। আচ্ছা তাহলে আপনি একটু যে কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল গিয়ে আপনি সফটওয়্যারে আনইনস্টল করে ওইটা ইয়ে দিবেন, ক্যাম্পটা সেটা ইনস্টল করে দেন। আমি দেখাই দিচ্ছি আপনাকে। আপনি ইয়াতে যান, কন্ট্রোল প্যানেলে যান। স্যার, এটা ডাউনলোড হওয়ার পরে না হয় আমি আপনাকে আপনি লিখে এখনো দিই। আনইনস্টল করবেন, কোনো সমস্যা না, ওটা ইনস্টল হতে থাকে। আপনি কন্ট্রোল এখানে ক্লিক প্যানেল। করেন, সার্চ এখানে ক্লিক করেন, এখানে লেখেন যে কন্ট্রোল প্যানেল, লেখেন কন্ট্রোল প্যানেল, ওই যে উপরে আছে কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, ক্লিক করেন এটা। কোনটা করবো? আসবে আসবে। আপনি এখানে হচ্ছে আনইনস্টল আপনার কাজ। আপনার এখানে আনইনস্টল এটা দেখতে হবে। স্যার, লিঙ্কডইনে আমি আমার গিগ পাবলিশ করার জন্য যদি ক্যানভাতে অন্যরকম করে আমি যদি একটু মানে পোস্টটা যদি একটু করে নেই, মানে গিগের যে বারবার ছবিটা দিচ্ছি ওইটা বারবার না দিয়ে যদি আমি একটু অন্যরকম মডিফাই করে দেই, গিগ না দিয়ে মানে গিগের যে ব্যানারটা দেখেন শুধু লিংক। আপনার আপনার ইয়েটা হচ্ছে, আমি আপনাকে বলি, আহ, আপনি ব্যানারটা লিঙ্কডইনে যদি দেন, সেটা লিঙ্কডইনে কিন্তু আপনার ব্যানারের ইমেজটা শো করবে না, সেটা আপনাকে আলাদা ইমেজ দিতে হবে। হ্যাঁ, সেটা আমাকে আলাদা ইমেজই দিতে হয়, সেই হ্যাঁ, জন্য এবং আমি সেটা সেটা আপনি করে নেবেন, সেটা আপনি করে নেবেন। অথবা যেটা আলাদা। আপনি ব্যানার দিয়েছেন ইমেজ, সেটা আপনি এখানে দিবেন। হ্যাঁ, আমি যদি আলাদাভাবে কিছু মানে আমার কাজের কথাগুলি বইলে আমি কোনো ব্যানার তৈরি করে নেই দিতে পারেন, এটা আমার। ইমেজ তো আপনি যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। গিগ রিলেটেড আপনি ওই গিগের ইয়েটা, তবে গিগটা যেভাবে বানিয়েছেন ওই ওই রকম করে দেওয়াটাই ভালো, বা গিগের ইমেজটা দেওয়া ভালো। আর আপনি তো ডিটেলস দেবেন, ডিটেলস ছাড়া তো আপনি দিবেন না। না, প্লাস আমি আপনি আমার হ্যাশট্যাগ ইউজ করবেন। এগুলো এগুলো তো আমি দিচ্ছি ঠিকভাবে। আপনি আপনার এখানে যে ভিউ দেখেন, তো ভিউ আছে যে ভিউ বাই ক্যাটাগরিতে সিলেক্ট করেন। কোথায় এটা স্যার? ভিউ বাই উপরে দেখছেন, উপরে দেখেন, উপরে ক্যাটাগরিতে নিয়ে যান। এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন ক্যাটাগরি। এবারে যে প্রোগ্রামসে যান, আনইনস্টল প্রোগ্রাম, তারপর ক্লিক করেন এটা? আনইনস্টল প্রোগ্রাম। হ্যাঁ, আনইনস্টল প্রোগ্রাম। এখানে আপনি এই ক্যামটাসিয়াটা যে ইউজ এটা করেন। হ্যাঁ, ক্যামটাসিয়াটা। হ্যাঁ, এটা সিলেক্ট করেন। করেছি। এখানে আনইনস্টল করা, ওই যে উপরে আনইনস্টল লেখা আছে সেটা ক্লিক করেন, ইয়েস করে দেন। ডিলিট ফাইল দেন, ডিলিট ফাইল দেন, আপনি তো এটা ইয়ে করেন নাই। হুম, আনইনস্টল। হ্যাঁ আনইনস্টল। এটা আপনার আনইনস্টল হওয়ার পরে আমি আপনাকে বলে দিই, আপনি মেশিনটাকে দেখবেন যে ওটা আগে ডাউনলোড হয়েছে কিনা, আগে যেটা নামাচ্ছিলেন। ঠিক এটা আছে, কোথায় দেখতে স্যার? ওই যে আপনার এখানে ব্রাউজারে যাবেন, ক্রোমে, যেখান থেকে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। ওখানে দেখবেন যে এটা নিচের দিকে ইয়াতে আছে কতটুকু হচ্ছে, ওটাতে ক্লিক করেন আপনি। ফিনিশে এখানে ফিনিশ ক্লিক করে দেন।
এখানে দেখেন ওই যে 138 এমবি ডাউনলোড হয়েছে, এটা 200 কত এমবি জানো, এখানে এটা ফিনিশ দেখাবে নিচে, দেখছেন বাম দিকে? এখানে নিচে হ্যাঁ বাম দিকে দেখেন এই যে আপনার ইয়েতে ক্রোমে ক্রোমে বাম দিকে কর্নারে ক্যামটাসিয়া স্টুডিও দেখাচ্ছে আপনাকে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ এখানে দেখাচ্ছে। এটা দেখবেন যে কমপ্লিট হয়েছে কিনা, কমপ্লিট হওয়ার পরে আপনি মেশিনটা রিস্টার্ট করবেন, তারপর ওটা আপনি ইয়াতে যাবেন, মাই কম্পিউটারে গিয়ে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গেলে এই ফাইলটা পাবেন, তারপর এটা আপনি ইনস্টল করবেন। ঠিক আছে? মাই মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটারে গিয়ে ডাউনলোডে যাবেন, ডাউনলোড নামে একটা অপশন আছে, ওখানে যাবেন। মাই আপনি যে কম্পিউটার ফোল্ডারে কোথায়? ক্লিক করেন, আপনি এখানে ফোল্ডারে ক্লিক করেন, ফোল্ডার, এটা ফিনিশ করে দেন, এটা ফিনিশ করে দিন। এটা ক্লোজ করে হ্যাঁ, দেই। এটা ক্লোজ করে দিন। তারপর যে ওকে। ফোল্ডারে ক্লিক করেন, এটাকে উপরে নিয়ে যান, একদম উপরে নিয়ে যান, স্ক্রল করে উপরে নিয়ে যান, এটা উপরে চলে যান, একদম উপরে স্ক্রল করে উপরে যান, ওখানে দেখেন যে ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে, দেখেন ডাউনলোড। হ্যাঁ, এখানে আপনি পাবেন, আপনার এটা যখন ইনস্টল হবে তখন ডাউনলোড হবে তখন এখানে পাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। এটা ইনস্টল হলে এখানে পাবেন আপনি, ডাউনলোড হলে তারপর এখান থেকে আপনি ইনস্টল করবেন। আর প্রয়োজন বোধে আপনি একটু সারে ভিডিওটা দেখবেন কিভাবে ইনস্টল করতে হয়। ঠিক আছে? ঠিক আছে স্যার, আর যদি আমি না পারি তাহলে আমি আচ্ছা আপনাকে ঠিক আবার আছে, করে দেব। সমস্যা নেই, তবে আপনি চেষ্টা করবেন নেটটা অফ করে ওটা ইনস্টল করার ওকে জন্য। স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আর স্যার ছিল ডিফ্রেক্ট যে একটা ওয়াল আছে ওইটা জি, শাহরিয়া রাসেল কি আছেন? শাহরিয়া রাসেল, শাহরিয়া রাসেল কি আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার, ওই স্যার এর আগে যে আপনি দেখাইছিলেন যে স্যার এক একটা স্যার ব্রাউজার ওপেন করার জন্য স্যার ওইটা কি স্যার এক একটা স্যার ইমেল আইডি লাগবে? হ্যালো বুঝিনি, আবার বলুন। স্যার, এক একটা স্যার ব্রাউজার ওপেন করার জন্য স্যার ক্রোম যেমন স্যার একটা ব্রাউজার, এরকম স্যার আমি কয়েকটা স্যার ব্রাউজার স্যার ওপেন করতে চাইতেছি স্যার, আপনি বলছিলেন স্যার এই যে এরকম হ্যাঁ স্যার, এর জন্য কি স্যার আলাদা আলাদা স্যার ইমেল আইডি লাগবে না স্যার হ্যাঁ হ্যাঁ, এক ইমেল দিয়ে একটার ঢুকতে জন্য? হবে, ইমেল ইমেল ছাড়া আপনি এটা ইমেল দিয়ে না ঢুকলে ওখানে ওই যে লগ ইন গুলো হবে না। আর কি বুকমার্ক হবে না? যে অ্যাকাউন্টটা আপনি যে ইমেল দিয়ে করে রাখছেন সেই ইমেল দিয়ে লগ ইন করে রাখবেন জিমেলে। ঠিক আছে? ও, তারপর যেমন আপনি আমি ওই আমি ফেসবুকে এটা ওপেন করবেন, তাহলে আপনার একটা লগ ইন আমার থাকবে। কাছে আমার 10টা ফেসবুক আইডি আছে, ওইটা ধরেন আমি কি তাহলে কি 10টা ইমেল আইডি লাগবে এক একটার জন্য যদি আমি এক একটার ভিতরে রাখি? 10টা ইমেল আপনি কি ইমেল দিয়ে করছেন না নাম্বার দিয়ে করছেন? নাম্বার দিয়ে করছি। আচ্ছা, নাম্বার দিয়ে করলে তো তাহলে একটু সমস্যা হবে। ও, আহ, তাহলে কি আলাদা করে লাগবে না, এমনি এক জায়গায় থাকবে? সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, আমি আপনাকে বলি, আপনার কয়টা আইডি? 10টা আইডি তো? জি। আপনি 10টা আইডি হলে আপনি 10টা ব্রাউজার ইউজ করেন না, ব্রাউজার তো অভাব নাই। 10টা ব্রাউজার? জি জি, আলাদা আলাদা ব্রাউজার ইউজ করেন, যেমন যে আপনার মাইক্রোসফট এজ আছে, মজিলা ফায়ারফক্স আছে, তারপর আপনার ক্রোম আছে, তারপর হচ্ছে যে আরো কিছু কিছু ব্রাউজার আছে, সেগুলো আপনি একটু বের করে নেন সার্চ দিয়ে। আচ্ছা, তাহলে কি নেট থেকে সার্চ দিয়ে বের করে ওগুলা কি এ করে নিব, হ্যাঁ নামিয়ে হ্যাঁ, নিব, যেগুলো ভালো ডাউনলোড করে ব্রাউজার নিব? সেগুলো ডাউনলোড করবেন, ওপেরা আছে। ঠিক আছে? এরকম করে ওকে 10টা ব্রাউজার দিয়ে 10টাতে লগ ইন করে রেখে দিন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কিছু? না স্যার, এই মুহূর্তে আর স্যার প্রয়োজন নেই। ওকে, সমস্যা নেই। আপনি ওই যে যেটা বললাম, আপনার জি ব্রাউজার স্যার। গুলো আপনি একটু বের করে নেন। আমি আপনাকে একটু বলি, যেমন ব্রেভ আছে, তারপর হচ্ছে যে
ফ্ল্যাশ জেট আছে, ওপেরা আছে, তারপরে এতগুলা ওপেরা আছে, স্যার তারপর হচ্ছে এতগুলা যে ব্রাউজার মাইক্রোসফট এজ আছে, MX5 আছে, স্যার। এরকম অনেকগুলো ব্রাউজার আছে। আপনি একটু গুগলে সার্চ দিয়ে এরকম 10টা ব্রাউজার নামিয়ে নিন। ওকে স্যার, স্যার এতগুলো স্যার ব্রাউজার যদি ওপেন করি তাহলে স্যার কোনো সমস্যা হবে না স্যার? ব্রাউজার ওপেন করলে আপনার সমস্যা কোথায়? আপনি অ্যাকাউন্টটা সবগুলো একসাথে লগ ইন করে রাখবেন না, আপনি যখন যেটা প্রয়োজন সেটা আপনি ওপেন করবেন। ওকে স্যার, বুঝতে পারছি। আপনি কি একসাথে 10টা অ্যাকাউন্টে কাজ করবেন? করবেন না তো, তাই না? জি জি, এক একটা লগ ইন করে 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 একটা একটা করে আপনি ওপেন করবেন। একটা কাজ শেষ, ওটা ক্লোজ করে আরেকটা ব্রাউজার ওপেন করে আরেকটা কাজ করবেন। দরকার হলে 5-10 মিনিট মাঝখানে গ্যাপ রাখেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে আপনি স্টপ করে দিচ্ছি। ওকে স্যার। জিন্নাউর রহমান, জিন্নাউর রহমান প্রস্তুত থাকবেন। মাহবুবুর রহমান, জিন্নাউর, স্ক্রিন শেয়ার করুন। আপনি জিন্নাউর, আপনি তো ক্লাসে আছেন, স্ক্রিন শেয়ার করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ভালো আছেন আপনি ভাই? জি ভালো আছি। আপনার কি ক্যাম্পাসিয়া প্রবলেম? জি জি জি, কি হয়েছে একটু বলুন। একটু জাস্ট একটু আমি দেখাচ্ছি আপনাকে। আপনার সাপোর্টটা ভালো লাগে আসলে, সবকিছু পুঙ্খানুপুঙ্খানু ভাবে বুঝে পাই আমি। ভাই এই যে দেখছেন এই অবস্থায় হয়েছে, হ্যাঁ এখন ফিনিশ দেবো না? হ্যাঁ ফিনিশ দিবেন। আচ্ছা দেখেন এই দেওয়ার পরে কি প্রবলেমটা দেখা, এটা একটু কিন্তু দরকার নাই, এটা ক্লোজ করে ফেলেন। এটা ক্লোজ করে আপনি ইয়াতে যান, ডেস্কটপে গিয়ে সফটওয়্যারটা ওপেন করেন, এটা ক্লোজ করে দেন। কেটে দেবো। এটা ওয়েবসাইটে আসা দরকার নেই। আচ্ছা ডেস্কটপে যান, এখানে না, ডেস্কটপে যান। আচ্ছা আচ্ছা, এটা তো আবার ইনস্টল হবে। আপনার তো ইনস্টল হয়ে গেছে, আপনি ক্লোজ করেন এটা। হুম ডেস্কটপে নাই? ডেস্কটপে ভাই এটা আমার ডাউনলোডস ছিল। আপনি ইনস্টল করেন না এখনো? ইনস্টল করছি তো। তাহলে ওটা ওপেন করেন। ডেস্কটপে এটা ওই ইয়ে হয় নাই? ওই যে আমার ডেস্কটপে না না, ডেস্কটপে শো হয়নি এখনো। তাহলে ডেস্কটপে শুনুন, নাহলে আপনি স্টার্ট মেনুতে যান, ওখান থেকে পাবেন। এই যে দেখছেন ভাইয়া, এই যে এই যে এই যে ডেস্কটপে আপনি এটা মেনু ইয়া করার দরকার ছিল, তো শর্টকাট ক্লিক করার দরকার ছিল। যাই হোক, আপনি যে স্টার্টে ক্লিক করেন মেনুতে, আচ্ছা করলাম। এখানে গিয়ে আপনি পাবেন ক্যাম্পাসিয়া। নেই তো ভাইয়া। এই যে ক্যাম্পাসিয়া, এটা না এটা তো কানেক্ট। ক্যাম্পাসিয়া কোথায়? এটাই তো বলতেছি, নেই তো। ট্যাক স্মিথ দিয়ে আসবে বোধহয়। নেই ভাই, ওইটা আমি ওভাবে কয়েকবার ইনস্টল করছি, হ্যাঁ করার পরে ওই আপনার ওয়েবসাইট এই ওই যে ট্যাক অবস্থায় স্মিথ, দেখায়। ট্যাক স্মিথে ক্লিক করেন না, টিতে টিতে ট্যাক স্মিথ। কোথায়? এই যে টি টি ট্যাক স্মিথ, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আমি তো বললাম ক্যাম্পাসিয়া না পেলে আপনি ট্যাক স্মিথ দিয়ে পাবেন।
হ্যাঁ, এখন আপনি যখন ইয়া করবেন তখন যে নিউ প্রজেক্ট দিবেন, নিউ প্রজেক্ট। এটা আমার ডেস্কটপের উপর শো করতেছে না যে, আপনি এটাকে ইয়া করেন, কেটে দেবো? ডেস্কটপ আপনি নিতে পারবেন, আপনি ওখানে ক্লিক করে রাইট ক্লিক করে শো ইন ডেস্কটপে দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন আপনি না, এখানে আপনি নিউ প্রজেক্টে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্টে না? আপনি রেকর্ডিং করলে নিউ রেকর্ডিং দিবেন, যদি আপনি রেকর্ড করেন, ডেস্কটপ রেকর্ড করেন। আর যদি আপনি প্রজেক্ট ওপেন করেন তাহলে নিউ প্রজেক্ট দিবেন। না, আমি চাচ্ছিলাম এটা আমার ডেস্কটপের উপর থাকতে আর কি, ব্রাউজারটাই। ডেস্কটপ নিতে পারবেন, ওই যে দেখ, আপনি মেনুতে একটু আবার মাউস, যাবেন, মেনুতে গিয়ে এটা বের করে রাইট ক্লিক করে ক্রিয়েট শর্টকাট দিবেন। ভাই আপনি একটু আমাকে মাউস দেন, আমি একটু অ্যাপ্রুভ করে দেন আমার এটা ডেস্কটপের উপর নিয়ে আসার জন্য আর কি। পাচ্ছিলাম না তো, আমি অনেক চেষ্টা করছিলাম। এটা ওপেন হোক। আচ্ছা। মোবারক হোসেন, আপনার প্রশ্ন থাকলে জমা দিন, হাতটা নামিয়ে দিন, আমি সবাইকে সাপোর্ট দিব। তো আশা কথা আসছে না কেন? ঠিক আছে এখন? জি। তাহলে আপনি এখন যেভাবে ব্যবহার করার দরকার সেভাবে ব্যবহার করতে পারেন। আচ্ছা ভাই, আরো কোশ্চেন আছে একটা ভাই। বলেন। আচ্ছা ভাই, এই যে দেখতে পাচ্ছেন আমার কার্সরটা যেখানে আছে, হ্যাঁ, এই জিনিসটা কি ভাই? আসলে আমার ল্যাপটপটা ভারী করে রাখছে, এটা কি আসলে প্রয়োজন নাকি অপ্রয়োজন আসছে আমি বুঝতে পারি এই না যে এই যে জিনিসটা। এই যে শিল্ড, এটা শিল্ড, জি জি জি। এটা আগে ছিল না। না, এটা কি আসলে বুঝতে পারিনি আমি, এই জিনিসটা কি জন্য আসছে বা এটা কি কাজের এটা আর কি। মানে এটা কি ল্যাপটপের জন্য আসলে ক্ষতিকারক নাকি থাকা দরকার আছে, এটা বুঝতে পারিনি আর কি। তো দেখে নি এটা কি, আমি তো দেখতে আচ্ছা পাচ্ছি না। এটা ওপেন আচ্ছা হোক, ওপেন হলে বুঝতে পারবো আচ্ছা এটা কি। আচ্ছা আচ্ছা।
আপনার মেশিন কি হ্যাং করলো নাকি? না না, আপনি ইয়েস বা নো করছেন, কিছুই তো আসছে না। তো মানে কি করবো, ইয়েস করবো নো করবো? আপনার ওখানে কি আসছে? আমার এখানে শুধু ওই যে লেখাটা আসছে, এই যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ড্রাইভস, একটা লেখা আছে ইয়েস, একটা লেখা আছে নো। নো দেন, আচ্ছা কারণ আমার এখানে কোনো কিছু লেখা শো করেনি। আচ্ছা, আবার ওটা আসছে কিন্তু আছে, এই যে দেখছেন না কার্সরটা, এই যে হ্যাঁ ওটা ওটা। অ্যান্টি মলওয়্যার, বাইট ফেন্স অ্যান্টি মলওয়্যার, এটা কোত্থেকে ইনস্টল করছেন আপনি? এটা একটু ইয়াও করে দিন তো ভাইয়া, বন্ধ করে দিন তো, আমি আসলে বুঝিনি তো এটা ইনস্টল হয়ে গেছে হঠাৎ। এগুলো উল্টাপাল্টা জিনিস ইনস্টল করবেন না। এটা থাকলে ভাই ল্যাপটপের সমস্যা হতো আমার না? না, এটা হচ্ছে যে মলওয়্যার অ্যান্টিভাইরাসের মতো এটা। এখন এটা কতটুকু ভালো সেটা তো বুঝতে পারছি না। এটা না থাকলে কোনো সমস্যা হবে ল্যাপটপে, এটা জানতে চাচ্ছি আর কি। না, কোনো কিছু হবে না। এটাকে আচ্ছা, আপনার আগে ইনস্টল করা ছিল নাকি নতুন এটা হঠাৎ চলে আসছে? এটা আগে ছিল না মনে হয়। তাহলে এটা কোত্থেকে আসলো? নিচ থেকে আমদানি হয়েছে? ভাইয়া এখন কি ইয়েস করবো না নো করবো? ইয়েস ইয়েস। আবার আনইনস্টল না? হ্যাঁ, আনইনস্টল। এখন এটা আনইনস্টল হয়ে গেলে আপনার মেশিনটাকে একটু রিস্টার্ট দিবেন, ঠিক আছে? তাহলে আর এগুলো ইনস্টল করবেন না। ভাইয়া এখনো যায়নি তো, আছে জিনিসটা। এই তো আনইনস্টল হোক, এটা সময় লাগবে। আচ্ছা আচ্ছা, আপনার যদি ইউজ করার এমনি প্রয়োজন হয়, অ্যান্টিভাইরাস এগুলো অনেকগুলো কাজ করে, অনেকগুলো কাজ করে না। আপনি একটা ফ্রি ইউজ করতে পারেন, সেটা আমি আপনাকে বলে দিই। আপনি ইন্দোনেশিয়ান একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে আপনার স্মার্ট এভি, ঠিক আছে? স্মার্ট এভি, এটা একটু ইনস্টল করে নেবেন। এটা দিয়ে অনেক সময় আপনার অ্যান্টিভাইরাস গুলো মোটামুটি কাজ করে, এটা ফ্রি। আর ভাইয়া এখন যেটা আছে এটা ইনস্টল করার দরকার নেই, এটা তো চলে যাচ্ছে। আমি তো এটা আনইনস্টল করে দিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝছি, না ভাবছিলাম যে এটা থাকলে কি ভাইরাস কাটতো নাকি। অনেক সময় কাটে, এখন এটা সম্পর্কে আমার ধারণা নেই, এজন্য আমি আপনাকে বলতে পারছি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। আমি যেটা জানি না সেটা আপনাকে আন্দাজে বলাটা আমার জন্য শোভনীয় না। আচ্ছা, ওই আমার ল্যাপটপটা একটু ভারী হয়েছিল তো, মানে অনেক স্লো কাজ করতে, তাই ভাবছিলাম যে এটার জন্য এই ল্যাপটপ স্লো হলো নাকি আসলেই। অনেক সময় হয় আপনার 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 কাজ করার জন্য অনেক কিছু করা লাগে আমাদেরকে, তো সেই জায়গাটুকু একটু খেয়াল রাখতে হয় আমাদেরকে, মানে কোনটা আমরা ব্যবহার করব কোনটা ব্যবহার করব না। আমার তো উইন্ডোজ 10 ভাই, আমি এটা আপনার উইন্ডোজ মারছি হলো এই আজকে 9 মাস হলো। হ্যাঁ, তো প্রথম আমার ল্যাপটপটা খুব ইজি ছিল। ওই আপনার ওই যে আপনি কেস এগুলো ক্লিয়ার করেন না, আমি কালকে দেখিয়ে দিয়েছিলাম তো আপনি। আমি আপনাকে বলি, জি আমাদের এখানে অনেক কিছু আছে আমরা ব্যবহার করি বা অনেক সময় আমরা ব্যবহার করি না। জি জি, আমরা সবকিছু আমাদের ব্যবহার করা উচিত না। আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট এভি 2020, এটা জি জি জি, এটা এটা হচ্ছে যে আপনি যদি কোনো ইউএসবি ড্রাইভ, এটা ফ্রি ভার্সন আপনি কি পাচ্ছেন, এটা আমার এটা তো ফ্রি ভার্সন, এটা কিছুদিন পর পর আপডেট করা লাগে। এটা আপনি ফ্রিতে আমি পাচ্ছি হচ্ছে যে অটো ইউএসবি স্ক্যান ডিস্ক, মানে আমি যদি কোনো পেন ড্রাইভ বা কিছু লাগাই সেটা অটো ইয়ে করে দেবে, এটা ভালো কাজ করে।
হুম। সেকেন্ডারি প্রোটেকশনটা তো সে কাজ দিচ্ছে, বাকিগুলো সে ওইভাবে কাজ করে না। আর হুম। আপনি যখন প্রফেশনাল কিনবেন তখন আপনাকে ওগুলো কাজ করবে। তো ফ্রি হিসেবে আপনি যতটুকু করা যায় এটা আপনি করতে পারেন। মানে আপনি যদি অ্যান্টিভাইরাসের জন্য বিশেষ করে হচ্ছে কি আপনার আহ এই যে বললাম যে পেন ড্রাইভ বা কোনো কিছু লাগালে তো আমাদের মোটামুটি ভাইরাস আসে, হ্যাঁ। হুম। হুম। আর হুম। আপনি হুম। অন্য কিছু ডাউনলোড না করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান একটা সফটওয়্যার স্মার্ট এভি, সেটা আপনার চাইলে এটা ইনস্টল করে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আপনি স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? না ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, ওই জি বলুন। দেখাচ্ছি আপনাকে। আপনার এটা কেটে দিন স্ক্রিন থেকে। আচ্ছা, এটা তো আবার চলে আসলো। আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে আমার ফাইবারে একটা ফাইবার থেকে একটা মেসেজ আসছে। হ্যাঁ, দেখেন স্ক্রিন শেয়ার করুন। জি। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ারে নেই। ভাই দেখতে পাচ্ছেন? উপরে যান। হুম। এটা আপনি ক্লিক করে এটা নো দিয়ে দিবেন। জি। এটা আপনি ক্লিক করে নো দিবেন। ওই যে লেটস চেকে যান, লেটস চেকে গিয়ে আপনি নো নো ক্লিক করেন। কোথায় কোথায়? এই যে এখানে। এখানে, হ্যাঁ এখানে। এই যে লেস্ট চেক এখানে। জি জি জি, লেটস চেকে ক্লিক করে তারপর ওখানে যান, একটা ইয়েস একটা নো আছে, আপনি নোতে সিলেক্ট করে সেভ করে দেন। এই যে আসছে ইয়েস আর নো আসছে। হ্যাঁ নো দেন, সেভ করেন, হ্যাঁ, নো। সেভ করুন। ভাই এখন গো টু ড্যাশবোর্ডে যান। ক্লিক করবো গো টু ড্যাশবোর্ডে? হ্যাঁ, তারপর আপনার গিগার একটা মেসেজ আসছে, সেটা আপনি দেখছেন? না। মেসেজে যান, এটা নোটিফিকেশন আছে আপনি গিগটা ক্লিক করার জন্য, ওখানে ক্লিক করেন প্রথমটা ইয়াতে, হ্যাঁ সেকেন্ড অ্যাকশন রিকোয়ার্ডে ক্লিক করেন, অ্যাকশন রিকোয়ার্ড কোথায়? এখানে ক্লিক করেন। আপনার এখানে, এখানে হ্যাঁ না, যে অ্যাকশন রিকোয়ার্ডে ক্লিক করেন, দেখতে পাচ্ছি না তো আমি। মেসেজে গিয়ে অ্যাকশন রিকোয়ার্ড আপনি মাউসটা নিয়ে, আমি দেখতে 2 পাচ্ছি নাম্বারটা না। আমি বলছি আপনি করেন, 2 নাম্বারটা, হ্যাঁ এখানে ক্লিক এটা? করেন। হ্যাঁ এটা আপনার গিগ যেটা পাবলিশ করছেন সেখানে কিছু মিসিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। এই জন্য আসলে এটা একটু ক্লিয়ার করে দিতেন আমাকে ভাই, আমি অনেক। নিচে যান, নিচে নিচে প্ল্যাটফর্ম টাইপে যান, প্ল্যাটফর্ম উপরে, সামান্য উপরে, সামান্য উপরে প্ল্যাটফর্ম টাইপে ক্লিক করেন। গিগ ম্যাটারের এখানে প্ল্যাটফর্ম টাইপ যেটা আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখানে গিয়ে আপনি ফেসবুক দেন, চুজ ফেসবুক, ডান দিকে এখানে চুজ, ডান দিকে চুজ, এখানে ফেসবুক দেন, বা সেভ করেন। আবার সেভ? আর আর লাগবে না, শেষ। আপনারা এগুলো মেসেজ গুলো আসলে এগুলো আপনার যখন যথাসময় এগুলো পরিবর্তন করবেন, নাইলে আপনার গিগে সমস্যা হবে। তাই এটা পরশুদিন আসছে। আমি এই যে একটু আপনার অপেক্ষায় সাপোর্টে ছিলাম যে আপনি আসলে ভাই অনেক ভালোভাবে একটা ক্লিয়ারলি মানে সে সবকিছুই আচ্ছা অনেক ঠিক আছে যথেষ্ট ভাই, সময় ধরে ঠিক দিয়ে আছে দেয়। করে দিলাম। তাহলে এখন থেকে যেভাবে বললাম এভাবে কাজ করার চেষ্টা করুন, ঠিক আছে? আর ভাইয়া এই যে আর তো কোন ভাই, এই এখন যে ওই যে মেসেজের ঘরে যে লাল সংকেতটা রয়ে গেল, প্রবলেম নাকি কোনো? এটা যে আপনি এখন কাজ করছেন সেটা একটা নোটিফিকেশন দিচ্ছে, আপনি এটা কাজ করেছেন। এখানে ক্লিক করেন, মেসেজের নোটিফিকেশন ক্লিক করেন, দেখেন যে ওখানে ওটা আসছে। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ফিলিং আউট W9 ফর্ম যেটা আমরা করেছি সেটা জন্য এটা মার্কেস রিড করে দেন, ডান দিকে জি জি, খামটাতে ক্লিক করেন। এখানে। হ্যাঁ মার্কেস রিডে ক্লিক করেন, ব্যাস হয়ে গেল। আর কোনো আমার গিগে প্রবলেম নেই না ভাই? এখন আর কোনো ক্লিয়ার? প্রবলেম নেই। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, জি জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, জিন নেওয়ার পরে মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান আছেন? মাহবুবুর রহমান আছেন? আচ্ছা, মাহবুবুর রহমান না থাকলে রাশেদ, রাশেদ আছেন? রাশেদ, রাশেদ কি আছেন? রাশেদ, আমি দুজনের নাম দেখলাম কিন্তু আপনারা নাই। আচ্ছা, মোহাম্মদ আলামিন, আলামিন, আলামিন কি আছেন? তাও নেই। খুব ভালো, পরবর্তীতে যারা আছেন তারা তাড়াতাড়ি সার্ভিস পাবেন। ইসমাইল আছেন? ইসমাইল, রাশেদ মিস করছেন, একটু অপেক্ষা করেন। জি ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি, বলুন। ভাই আপনার পেনিয়র সমস্যা কি হলো হলো? জি ভাই, আপনি কি পেনিয়র দেখাবেন? জি জি, হ্যাঁ, দেখান। সমস্যা হলো 3 তারিখে ট্রান্সফার করছিলাম, এখন আপকামিং এ আছে, স্যারের দিয়ে ট্রান্সফার করেছিলাম। আচ্ছা, আপনার কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক, রাজবাড়ী শাখা। আচ্ছা, এটা ওই মাঝে মধ্যে আপনার 4-5 দিনও লাগে, ঠিক আছে। 4-5 দিন না, এটা অনেক দিন হয়ে যাচ্ছে ভাই। এটা 3 তারিখ করছেন, আজকে হচ্ছে জি 14 তারিখ, 11 দিন। জি ভাই। এখন আজকে মাত্র উইকডে শুরু হলো ওখানে। ইউ হ্যাভ, দেখি উপরে যান তো। আচ্ছা, এখানে তো আপনার মেসেজ আসছে, আপনি খেয়াল করেন না কেন? ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার, আপনি সাবমিট করছেন ভেরিফিকেশন সেন্টারে? সেন্টার সাবমিট করছিলাম, বাট আবার দেখাচ্ছেন মানে হয় না, সাবমিটেড হয় নাই, নট অ্যাপ্রুভ এই দেখাচ্ছে। জন্য তো হয়তো বা একটা সমস্যা হচ্ছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন জান তো, অ্যাকাউন্ট ভেরিফিকেশন জান, ইনকমপ্লিট হয়ে গেছে, এই জন্য তো আপনার এটা আমি পেমেন্টের সমস্যাটা হচ্ছে। এটা আমি দুইবার দিছি, বাট তারপর হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে আপনি কি দিয়েছেন? আচ্ছা আপনাকে দেখাচ্ছি, সরি। ইউটিলিটি, ইউটিলিটি বিল দিচ্ছেন আপনি, তাই তো? আমার অ্যাড্রেসটা দিচ্ছি, বাট কোথায় গেল? এই দেখেন। হ্যাঁ, এখানে লেখেন, সুন্দর করে লেখেন। জিপ কোডটা কি এনআইডি কার্ডের জিপ কোডটা না? না, এটা হচ্ছে এনআইডি না। আপনি এই অনুযায়ী কি আপনার এনআইডি? জি এনআইডি ভাই। মানে হচ্ছে পোস্ট কোড, পোস্ট কোড, ডাকঘরের কোড যেটা। তো মানে যে পোস্টাল কোডের যেটা হ্যাঁ সেটাই হ্যাঁ, তো পোস্টাল বলছেন। কোডের যে কোডটা আছে সেটা দিবেন আপনি। মানে এনআইডি কার্ডের যে পোস্টাল কোডটা আছে ওইটাই তো দিব? আপনার এনআইডি কি এইভাবে লেখা আছে, কালুখালী রাজবাড়ী? জি জি, কালুখালী রাজবাড়ী। আর কালুখালী রাজবাড়ী কেন, আপনি একদম পুরো স্টেজ লিখবেন তো, আপনার বাড়ি নাম্বার, হোল্ডিং নাম্বার এগুলো দিবেন না আপনি। আপনি একবার অল টোটাল দিতে হবে? হ্যাঁ, এই জন্য তো আপনার ইনকমপ্লিট থাকছে।
আচ্ছা আচ্ছা, কি দিব আচ্ছা, তাহলে, কেমনে লেখা যায়? যেমন প্রথমে কি দিব? আপনার বাড়ির নাম কি বা হোল্ডিং নাম্বার কি, তারপর রোড নাম্বার কি। যেমন ধরেন আমরা যেমন ঢাকা বা চট্টগ্রামে আমাদের কি হয়, আমরা একটা বিভিন্ন এলাকায় থাকি, তাই তো? হ্যাঁ, জি জি আমরা লিখি হচ্ছে যে ধরুন হচ্ছে যে তিলোত্তমা ইকুইটি, হাউস নাম্বার হোল্ডিং নাম্বার হচ্ছে 102, রোড নাম্বার 3, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার বাড়িধারা 1, ঢাকা, এইভাবেই তো আমরা লিখি, তাই আচ্ছা না? আচ্ছা। তাহলে তাহলে এখন আমি কি আমার গ্রামের নাম দিব, ইউনিয়নের নাম দিব? আপনি হ্যাঁ, আপনি কি গ্রামে আছেন? জি, আমি তো গ্রামে আছি। হ্যাঁ, এটা তো বলতে হবে, অমুকের বাড়ি অমুক গ্রাম, ওইভাবেই তো লিখতে হয়। প্রথমে কি এমনি লিখবো, ভিলেজ কাটাবাড়ি, মানে জি এই জি এলাকার জি নাম জি এভাবে জি লিখবো, জি জি না জি ডাইরেক্ট? ভিলেজ এটা দিবেন, বা কার আগে কার বাড়ি দিবেন না, আপনি কার কোন বাড়ি হিসেবে চিনে আপনাকে, আপনার প্রপার অ্যাড্রেস না হলে তো সে নিবে না। ভিলেজের ডাবল এল, অথবা আপনি VILL দিয়ে ডট দেন, ক্লোন দেন। ওটা তো ভিতরে ঢুকে গেল, ওটা তো উপজেলা না ভাই? উপজেলা আচ্ছা আচ্ছা আপনি এটা ইয়েতে নিয়ে, এটা থাকবে তো লাইন আচ্ছা, না, পাইছি। আপনি উপজেলাটা কপি করে নিচেটাতে নামাই দেন, অ্যাড্রেস টু অপশনাল নামাই দেন। রাজবাড়ি কি আবার লেখার দরকার আছে? রাজবাড়ি তো আপনার নিচে আছে। আমরা কি লিখি? গ্রাম, সিটি টাউন। আমি বলি গ্রাম, ডাকঘর, এটাই তো আমরা লিখি। উপজেলা কোনটা লিখি? নিচে তো বাকিগুলো আছে, রাজবাড়িতেও তো আপনি নিচে আসছে, উপজেলা পর্যন্ত রাখুন। আচ্ছা আচ্ছা, কল। দরকার হলে আপনি এটা কেটে নিচেটাতে দেন, অ্যাড্রেস টুতে দিয়ে দেন। হ্যাঁ, এবার এখানে দেখেন তো আর কি আছে, কোনটা কাটা লাগতেছে, উপজেলা কাটা লাগতেছে, তাই তো? জি, এই যে আপনি কেটে চোর দেন। এটা হ্যাঁ, কেটে উপজেলাটা একটু নিচে নেন, নিচের লাইনে দেন। নিচে দিব। হ্যাঁ, আচ্ছা তারপর কি হচ্ছে, ওই যে পিছনে কমা রয়ে গেছে, উপরটাতে বাদ দিয়ে দিন। আপনি এক কাজ করেন, যে পোস্ট অফিসটা নিয়ে আসেন এখানে, পোস্ট অফিসটাও কেটে নিয়ে আসেন। আপনি ফুল ভেরিফাই না করে আপনি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন। এখানে উপজেলা লেখাটা কোথায়? কালুখালীর আগে, হ্যাঁ, উপজেলা লিখে দেন। সেটা কেটে গেল কেটে না? গেছে, আপনি ওটা উপরে পেস্ট করছেন, এই জন্য কেটে গেছে। আচ্ছা আচ্ছা, ও জেলা। আপনি পোস্ট অফিস পুরো লেখা দরকার না, পিও লিখে দেন, পিও। আপনি এখানে দেখেন শুট ভাই, করতেছে, বুঝছেন? এই জন্য আপনি পিও লিখে দেন, পোস্ট অফিস মানে পিও। পিও, হ্যাঁ, ওটা বড় করে দেন। হ্যাঁ, ঠিক আছে। এবার এবার নিজের কোডটা দিয়ে দেন, জিপ কোডটা দিয়ে দেন। এভাবে? হ্যাঁ, এখানে যেটা কোড আছে না, কোডটা দেন।
পোস্টাল কোডে নিচে নিচের লাইন, একদম সবার নিচের লাইনে যেটা, হ্যাঁ এখানে পোস্ট কোড যেটা আছে জি সেটা তুলবেন। নিচের লাইনে তো লিখছি ভাই। হ্যাঁ সাবমিট দেন। হয়েছে ভাই? হ্যাঁ ঠিক আছে। কি দেখাচ্ছে? প্লিজ ফাইল ইন দ্য ভ্যালিড অ্যাড্রেস। ভাই দেখছেন কি চাচ্ছে, অ্যাড্রেসটা ভুল আছে মনে হচ্ছে। ভ্যালিড অ্যাড্রেস আপনার ইয়াতে কি লেখা আছে এনআইডি তে? এটাই লেখা আছে তো। এভাবে লেখা আছে ভিলেজ বা এটা এভাবে লেখা আছে? না আপনি সে এনআইডি কার্ডে লেখা আছে জাস্ট ডাকঘর কালুখালী রাজবাড়ী, এই তিনটা, আর ওই যে পোস্টাল কোডটা আছে। এই তিনটাই দিব জাস্ট। দেন তো। আপনি এবার কাটাবাড়িয়া দেন তো, কাটাবাড়িয়া কালুখালী ওভাবে দিয়ে দেন। কাটাবাড়িয়া, কাটাবাড়ি এটা গ্রামের নাম। হ্যাঁ কাটাবাড়িয়া কমা তারপর যে এটা দেন স্পেস ইউনিয়নের নামটা দেন, বড় আমটা বড় করে দেন। কালুখালী রাজবাড়ী দেবো? হ্যাঁ এটা এক কাজ করেন যে আপনি হাত মদাপুর এটা লিখবেন না, পোস্ট অফিসেরটা? ওটাও লিখবো না? হ্যাঁ দেখি না আমরা ওটা নেয় কিনা। হাতটা এজ বড় দেন। মদাপুর কমা কালুখালী। বেশি হয়ে গেছে। আচ্ছা তাহলে আপনি ওই যে সেকেন্ডটাতে কালুখালীটা রাখেন, এটা ডিলিট করে দেন। হ্যাঁ ইয়াতে যান, হ্যাঁ এটা উপজেলা থেকে কেটে ফেলেন। হুম হুম এবার ওখানে সাবমিট দেন তো দেখি। রাজবাড়ী লিখবো না? রাজবাড়ি তো নিচে আছে, রাজবাড়ি তো নিচে আছে। আর রাজবাড়ী তো আছে সিটি টাউন। আচ্ছা আচ্ছা, কাটাবাড়িয়া মদাপুর হাট মদাপুর। কমাটা কেটে দেবো নাকি ভাই? হ্যাঁ কমাটা কেটে দেন। হয়েছে ভাই। তারপর ব্যাক করেন, আরেকটা ইনফরমেশন বাকি ছিল আপনার। এডিশনাল অ্যাকশন রিকোয়ার্ড, অ্যাড্রেস ভেরিফিকেশনটা যান নিচে, অ্যাড্রেস ভেরিফিকেশন নিচে, এটা যে হ্যাঁ নিচে আছে অ্যাড্রেস ভেরিফিকেশন, আপনার ইয়াতে দিতে হবে। হ্যাঁ এখানে ক্লিক করে আপনি ইয়ে করেন, আপনার কার্ডটা দিবেন। এখানে আপনার যে এনআইডি কার্ডটা ইয়ে আছে না, এখানে প্লাস লিখবো? আপনার যে ইয়ে আছে না, আপনি এনআইডি দিবেন না? এনআইডি ভেরিফিকেশন হয়েছে তো ভাই। এটা চাচ্ছে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন, তাহলে আপনার যে আপনার কি এনআইডি কার্ড ভেরিফিকেশন, এনআইডি কার্ড ভেরিফিকেশন হয়েছে। আচ্ছা এখানে হচ্ছে যে তারা ইয়ে যাচ্ছে আপনার ইউটিলিটি বিল, সেটা হচ্ছে গ্যাস বিদ্যুৎ কিছু আছে আপনার কাছে এই ঠিকানা? না তো। এখানে ক্লিক করুন তো দেখি কি কি আছে। ইউটিলিটি বিল ইন সেন্টার এটা না, ক্লিক করব? হ্যাঁ এখানে ক্লিক করেন উপরেটাতে। হ্যাঁ ব্যাংক ডকুমেন্ট আছে, গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি আছে, রেন্টাল এগ্রিমেন্ট, আদার লিগ্যাল ডকুমেন্ট। এখন আপনার ব্যাংক ডকুমেন্ট আছে না, ব্যাংকের ইয়াটা? জি জি ব্যাংকের কাগজটা আছে তো। ব্যাংকের কাগজের মধ্যে কি এই লেখাগুলো আছে যে আমি যেভাবে ঠিকানা বলছি এভাবে আছে আপনার? এক মিনিট করে দিন। অথবা এনআইডি কার্ডটা আবার দিতে পারেন আপনি এখানে, গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি দেন, দেখেন নাকি না। আপনি ব্যাংক কার্ড দিতে পারেন। আপনার এটা হচ্ছে যে আমি বলি
আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশনের জন্য আপনার যে ডকুমেন্টগুলোতে ইয়ে আছে, অ্যাড্রেস গুলো আছে, সেটা ভেরিফিকেশনের জন্য এটা প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনার ব্যাংক ডকুমেন্ট দিতে পারেন, ব্যাংকের যে স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্টে কিন্তু আপনার নাম লেখা থাকে, আপনার ঠিকানা লেখা থাকে। ওটা কি আছে? জি ব্যাংকের স্টেটমেন্ট আছে আপনার কাছে? জি জি। এখানে স্ক্যান করা আছে? না না, ওখানে স্ক্যান করা নাই, বাট ওখানে মানে এনআইডি কার্ডের ফটোকপি আছে। আপনি যেটা করবেন, ব্যাংক স্টেটমেন্ট আমি আপনাকে বলি, ব্যাংক স্টেটমেন্ট কি আপনার কাছে আছে নাকি নিয়ে আসতে হবে ব্যাংক থেকে, কোনটা? আচ্ছা, আমি ক্যামেরা অন করছি, আমি দেখাচ্ছি আপনাকে। দেখান। এটা নাকি ভাই? দেখেন। না, এটা এটা না, এটা তো হচ্ছে ব্যাংক স্লিপ, জমা স্লিপ, ডিপোজিট স্লিপ, এটা না। তাহলে আপনি যখন ব্যাংকে যাবেন বলবেন যে আমার একটা স্টেটমেন্ট দরকার। আপনার ব্যাংকে কি ট্রানজাকশন হয়? তা তো আমি জানি না ভাই। আপনি ব্যাংকে আগে কোনো টাকা পয়সা জমা দিয়েছেন এখন পর্যন্ত? না ভাই। এটাই প্রথম। জি জি। সেক্ষেত্রে একটা স্টেটমেন্ট নিলে হতো, যে স্টেটমেন্টে কিন্তু আপনার অ্যাড্রেসটা লেখা থাকে। আমরা এখন যেভাবে লিখছি ওইভাবে লেখা আছে না আপনার অ্যাড্রেসটা ব্যাংকের কাগজের মধ্যে? এই কাগজের মধ্যে জাস্ট আপনি আমার ব্যাংকে, নামটা এটা না, লেখা আপনি আছে। যখন ব্যাংকে জমা দিচ্ছেন, আপনার ব্যাংকে হ্যাঁ হ্যাঁ। যখন আপনি তখন এইভাবে লিখে দিচ্ছেন না আপনার অ্যাড্রেসটা? জি 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 জি। এখন আপনি যখন ব্যাংকের থেকে একটা স্টেটমেন্ট নেবেন, ব্যাংক স্টেটমেন্ট, আপনি 6 মাসে একটা স্টেটমেন্ট নেবেন, তখন আপনার কাছে ওই অ্যাড্রেসটা লেখা থাকবে, যে এই হচ্ছে আপনার অ্যাড্রেস, এই হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, ওটা লেখা থাকে, সেটা যাচ্ছে। এখন যেহেতু আপনি ব্যাংক স্টেটমেন্ট আপনি বলতেছেন আপনার কাছে নাই, আপনি ট্রানজাকশন করেন নাই, এটাই প্রথম ট্রানজাকশন হতে যাচ্ছিল, তাই তো? জি জি। সেই জন্য আপনি তো ব্যাংক স্টেটমেন্ট গেলে ওটা আপনাকে জিরো দেখাবে, তাও সমস্যা নাই, আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন, কারণ হচ্ছে ওখানে আপনার ইয়াটা লেখা আছে। আইদার আপনার কাছে আরেকটা আছে, রেন্টাল এগ্রিমেন্ট, এটা তো যদি আপনি ঘর ভাড়া নিয়ে থাকেন, এখন তো আপনার নিজের বাড়ি, এটা আপনি দেখাতে পারবেন না। আচ্ছা ইউটিলিটি বিল আচ্ছা। ইন ওনার্স নেম, এখন হচ্ছে যে আপনার বাবার নামে বিদ্যুৎ বিল আসে? আমার কাকার নামে আছে বিদ্যুৎ আপনি বিলটা। কি আপনার কাকার বাসায় থাকেন? জি জি ওনার নামে বিদ্যুৎ বিল আসে না? জি। আপনি এটা করতে ওনার্স নেম, এখন ওনার্স নেম বলতে কি হাউস হোল্ডার বলছে নাকি আপনাকে বলছে, সেটা একটা কথা। এখানে হচ্ছে কি, আপনি যখন আমরা বাইরে যখন কোনো অ্যাকাউন্ট করতেছে, আমাদের আমাদের নামে অ্যাকাউন্ট ইয়ে হতে হয়। হ্যাঁ, আপনি ইন্টারন্যাশনাল ইয়ে করতে গেলে তখন আমার নামে কি আছে সেটা আমাদেরকে দেখতে হয়। তো এখানে আপনি যেটা করতে পারেন, ওই যে আমি বললাম ব্যাংক স্টেটমেন্ট আপনি নিয়ে আসতে পারেন। ব্যাংকে গেলে ওদেরকে বললো যে ভাই আমার একটা 6 মাসে একটা স্টেটমেন্ট দেন, আমার একটা এক জায়গায় দেওয়া দরকার। তো বলবো যে আমার, আপনার তো কোনো ট্রানজাকশন হয়নি, বলবো যে আমার জাস্ট অ্যাড্রেসটা ভেরিফিকেশনের জন্য ব্যাংক স্টেটমেন্টের দরকার। ঠিক আছে, ডাল বাংলায় গেলে ওরা দিয়ে দিবে, এটা বিনা পয়সায় দিবে। আইদার আপনাকে হয়তো 50 টাকা বা 100 টাকা দেওয়া লাগবে, ওরা একটা আচ্ছা কাগজ প্রিন্ট করে দিবে আপনাকে। ভাই, এটা এখানে এখানে যে কোনো একটা অপশনাল একটা নিতে হবে না, যে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি? আমি তো বলছি আপনি চাইলে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি দিতে পারেন, আপনার যে ইয়ে আছে না, ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স নাই, শুধু এনআইডি কার্ড আছে। এনআইডি কার্ড আপনি জমা দিচ্ছেন না একবার? জি। এখন চাইলে আবার দিয়ে দেখেন সেটা নেয় কিনা দেখেন। অ্যাড্রেস তো ওখানে লেখা আছে, আমি সেটাই আপনি প্রথম বলছি, আপনি যদি চান সেটাও দিতে পারেন। দেখেন এখন ব্রাউজ করেন নিচে, এখানে ব্রাউজ করেন, হ্যাঁ ব্রাউজ করে আপনি এনআইডিটা নিয়ে আসেন। আচ্ছা ওয়েট। কোথায় রাখছেন আপনার এটা? আপনার এটা তো স্পেসও নাই মোবাইলে, না? জি জি, মোবাইলে থেকে দেখতেছি, পিকচারটা দেখা যাচ্ছে না। পিকচারটা wait. আপনার ল্যাপটপে বা ইমেলে তুলে রাখার কথা, সবসময় ল্যাপটপে রাখবেন, ইমেলে রাখবেন। যে কোনো ডকুমেন্ট সবার জন্য বলি, আপনার ইমেলে স্ক্যান করে রেখে দিবেন। আপনি পৃথিবীর যেখানে যান না কেন, জাস্ট আপনি ইমেলটা অ্যাক্সেস করে নিলে তো আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা ডিসিএমআই যান, ডিসিএমআই, নিচে নিচে ডি ডি দিয়ে দেখেন, ইমেজ অথবা ডিসিএমআই, ডিসিএমআই আছে একটা, ওখানে আপনার ছবি থাকবে, এই যে ডিসিএমআই।
এই যে ভাই আছে। হ্যাঁ, যেটা অ্যাড্রেসটা আছে সেটা বের করুন। পিছনে পার্টটা, সামনে পার্টে তো আপনার অ্যাড্রেস নেই। এই যে দুইটা পিকচার। হ্যাঁ, দুইটাই নেন। এটা কি পিছনে সামনে পিছনে দুটোটাই দিতে হবে আপনাকে। হ্যাঁ, আচ্ছা, মানে এখানে দুইটাই আছে। এখন দেখেন দুইটা নেয় কিনা। আগে সামনেটা দেন। একটাই তো নিচে। সমস্যা তো এখানেই, এই জন্য বলছি যে আপনাকে ওইভাবে দিতে হবে। আপনি ডিলিট করেন, অথবা প্রিভিউতে আপনি লাভ নেই, ডিলিট করেন। আপনার পাসপোর্ট আছে? না ভাই, পাসপোর্ট। পাসপোর্ট থাকলে পাসপোর্টে আপনার একটাতে থেকে যেত সবকিছু। কি করা যায় সেক্ষেত্রে? এখন তো আমি যেটা বললাম ওই যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দিলে ভালো। মানে ব্যাংকে আমার যে নাম ইয়া ঠিকানাটা লেখা আছে ওইটার একটা ছবি জাস্ট। ছবি না, আপনি বলবেন যে আপনি কালকে ব্যাংকে যাবেন, জেনারেল সেকশনে যাবেন। জেনারেল সেকশনে গিয়ে আপনি বলবেন যে আমার একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার। ওরা আপনাকে বলবে কেন, আপনি বলবেন যে আমার ওই যে বাইরে আমি ফ্রিল্যান্সিং করি, আমার ফ্রিল্যান্সিং এর ইয়েটা আমি এখানে রেমিটেন্স হিসেবে আনবো, এই জন্য আমাকে একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট করা লাগছে, সেই জায়গায় আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমার ব্যাংক স্টেটমেন্টটা দরকার। বলবো যে আপনি তো কোনো ট্রানজাকশন করেন নাই, বলবেন যে আমি ট্রানজাকশন করি নাই, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট যখন প্রিন্ট করবো তখনই তো আমার এখানে শো করবে আমার অ্যাড্রেসটা আছে। আমার ব্যাংকে ওই কাগজের মধ্যে তো শো থাকবে আমার অ্যাড্রেসটা কি আছে, জাস্ট আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এটা দরকার। তাহলে আপনি এটা নিয়ে নিতে পারেন। অথবা আপনার চাচার নামে আপনি একটা আরেকটা কাজ করে দেখতে পারেন। আপনার যেহেতু চাচার বাসায় আছেন, ওনার নামে তো ইউটিলিটি বিল আসে, বিশেষ করে বিদ্যুৎ অথবা গ্যাস। হ্যাঁ, আপনি যে কোনো একটা বিল ছবি তুলে, ওখানে তো ঠিকানা লেখা আছে, নামের পাশে কিন্তু ঠিকানা লেখা থাকে উপরে, জি। ওইটা একটা ছবি দিয়ে দেখেন এটা হয় কিনা, মোবাইল দিয়ে ছবিটা তুলে দেন। যদি আচ্ছা, না নেয় তাহলে আপনি ব্যাংকে ওটা ওটা দিব কিসে, যে আনটিলিটি এটার উপরে, এটার হচ্ছে উপরে? ইউটিলিটি বিল ইন ওনার্স নেম। এটা হচ্ছে যে রেন্টার্স নেম। রেন্টার্স নেমটা তো হবে না, আপনার আপনার নামে তো হচ্ছে না, জি। আপনি তো রেন্টার না, আপনি হচ্ছে রেন্টার, বাট আপনার নামে তো বিল আসতেছে না। আপনি দিবেন ওনার্স নেম, ওই যে নিচে দেখেন ইউটিলিটি বিল ইন ওনার্স নেম। এই যে এটা। হ্যাঁ, এটা দিবেন। এটা দিয়ে আপনি ওই ছবিটা দিবেন, দেখেন তারা কি বলে। আচ্ছা, এটা ছবিটা জাস্ট দিব। হ্যাঁ, যদি তারা এটা অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে আপনার একটাই অপশন হচ্ছে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনার এটা কেন এভাবে তাছাড়া আমি চাইলাম আমি সেটা বুঝলাম না। এনআইডি কার্ডটা স্ক্যানার করে একটা পেজে স্ক্যানার করে যদি ছবিটাই পেজের এরকম হবে, দুই পিঠটা এক পেজে স্ক্যানার করলাম এক পেজে। এখন ওটা তো আপনি দুই পেজে স্ক্যান করলে তো হবে না, আপনি তো ছবিটা চাচ্ছে, তারা তো ফটো আইডি চাচ্ছে। আপনি ট্রাই করে দেখতে পারেন নেয় কিনা। আপনি একটা পেজের মধ্যে ফটোকপি করে দেখেন নেয় কিনা। আমার মনে হয় না নিবে, কারণ হচ্ছে ওরা তো ছবি যাচ্ছে, আইডি যাচ্ছে। আর আপনি ডকুমেন্ট দেওয়া মানে হচ্ছে আপনি স্ক্যান করে দেওয়া বা প্রিন্ট করে আপনি যখন ফটোকপি করতে যান তখন এটা বলবে যে এখানে কোনো ফল্ট হয়েছে, মানে আপনি হয়তো কোনো কিছু ইনফরমেশন এখানে হাইড করছেন। এডিট করেন আমরা অনেকে, ঠিকানা তো ভুয়া বানিয়ে দেই আমরা, তো সেই জায়গাটা হয়তো তারা ওটা মানে চিন্তা ভাবনা করতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি বিদ্যুৎ বিলেরটা ওটা ট্রাই করে দেখি, তারপর আপনাকে কালকে হ্যাঁ, জানাবো। আঙ্কেলের নামে যেটা বিল আছে সেটা আপনি দিয়ে দেখুন। আর দেখি আর কোনো অপশন আছে কিনা এখানে উপরে, আর কোনো ইনফরমেশন চাচ্ছে কিনা তারা ভেরিফিকেশনে। এখানে না, উপরে যান। এটা ছাড়া আর কি বাকি আছে? ব্যাক ব্যাক করেন, এই যে ব্যাকে, হ্যাঁ এখানে ব্যাক করেন। দুটো অপশন দেখছিলাম তার রিকোয়ার। বিজনেস বিজনেস ডিটেইলসটা দেখি, এখানে গ্লোবাল পেমেন্ট সার্ভিস রিকোয়েশনার, এখানে ক্লিক করেন। এখানে কোয়েশ্চেন, হ্যাঁ এখানে মার্ক করেন।
Goods supply, logistics, programming, tech support, designing, multimedia, writing and translation, sales and marketing. আপনি sales and marketing দেন? What service do you provide? Click করেন। social media, digital আর কি কি আছে দেখি আমরা। SEO, আচ্ছা সোশ্যাল মিডিয়া থাক, হ্যাঁ সোশ্যাল মিডিয়া থাক। Provide the URL to online store, to your online store or website. এখানে আপনারা যে ফাইবারের প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ফাইবার প্রোফাইলের লিংক, হ্যাঁ। এখানে কারো কাছে তো আমি কোনোদিন দেখিনি এইভাবে চাইতে, আপনার কাছে কেন চাচ্ছে আমি এটা বুঝলাম না। আপনার তো কোনো ওয়েবসাইট নাই, যে কারণে আমি তো আর ওয়েবসাইটের ইনফরমেশন দিতে পারছি না। আচ্ছা আচ্ছা। What is your connection to the website provided? দেখেন আপনি যে ফ্রিল্যান্সার, I am a freelancer. Freelancer at Fiverr. ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ওর বানান দেখেন। Tell us a bit about your business. Who are your customer and what are they paying for you? দেখেন যে I will bring my freelancing salary from Fiverr. ভাই বলেন আবার। I will, এটা হচ্ছে যে আপনার বিজনেস সম্পর্কে বলুন, কাস্টমার কারা এবং কেন আপনাকে পে করবে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? আপনি এভাবে বলতে পারেন, I am a freelancer at Fiverr and the buyers will pay me at Fiverr and then I will bring my salary from Fiverr to pay you. মাউস অ্যাপ্রুভালটা নেন, মাউস অ্যাপ্রুভালটা নেন।
শুধুমাত্র অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা বললাম ওটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, আর কোনো প্রবলেম হলে কালকে আবার দেখাবেন। জি ভাই। জি, থ্যাংক ইউ। আর আপনাদের সবার উদ্দেশ্যে একই কথা, আপনারা অ্যাকাউন্ট ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত, মানে ইনফরমেশন সাবমিট না করা পর্যন্ত এইভাবে আপনারা ট্রান্সফার করার প্রয়োজন নেই। দরকার স্যারকে একটু বলে দিবেন, স্যার আমার এটা এখনো এইভাবে হয়নি, আমি কি করবো, স্যার আপনাকে তখন বলে দিবে, ঠিক আছে? এখন আচ্ছা স্যার আপনাকে ট্রান্সফার করে দিয়েছে, উনি মনে করছেন যে আপনি সব ইনফরমেশন দেওয়া ছিল, যে কারণে প্রবলেমটা হয়েছে, তো এটা যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন, এটা কোনো সমস্যা হবে না। তাছাড়া কোনো সমস্যা আছে নাকি পেওনারে ওইভাবে আপকামিং এ থাকলে টাকা পয়সা ব্যাক যায়? না না না, টাকা এটা আপনার থাকবে, আপনার এটা টাকা এখানে না, যদি প্রবলেম হয় তারা আপনার ওটা ব্যাক করে দেবে ইয়াতে, ফাইবারে, কোনো সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ। আপনার টাকা আপনি পেয়ে যাবেন, ওটার জন্য ফাইবার তো ইন্টারন্যাশনাল একটা এটা তো আপনার সরি পেইন ইউর, আর আমরা তো রেগুলার টাকা আনতেছি, প্রতি মাসে আমরা টাকা ট্রান্সফার করি। ইভেন পার্সোনালি আমি প্রতি মাসে 1 তারিখ বা 2 তারিখে আমি টাকা ট্রান্সফার করে ফেলি, এবং আমারটা 1-2 দিনের মধ্যে চলে আসে। আচ্ছা আমার তো ডাচ বাংলায় আমি আজকে সন্ধ্যায় দিলে কালকে বিকেলের মধ্যে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। অনেক সময় 2-3 দিন সময় লাগে, এটা বন্ধ বা এটা সেটা অনেক কিছু নির্ভর করে। রাশেদ মনে হয় মিস করেছিলেন, রাশেদ আপনি স্ক্রিন শেয়ার করুন। জি স্ক্রিন শেয়ার করুন। হ্যালো, হ্যাঁ, আপনার পোস্টে কমিউনিটি স্ট্যান্ডার্ড হ্যালো মিস হয়েছে, আপনি গাইডলাইনটা ফলো করেন নাই। এখানে ভাই, লিংক কি বারবার শেয়ার করেছেন কি আপনি? সমস্যাটা ভাই? না ভাই, আমি ওই যে ব্লগার দিয়ে তারপর ওই লিংকটা দিছিলাম। ওই ব্লগার ওটার লিংকটা মাস্কিং করে দিয়েছেন তাই তো? জি জি জি। তারপর এটা ধরছে, কারণ হচ্ছে যে ওখানে বোঝা গেছে। এই যে একটু আমি কি দেখাবো, এই যে এইটা আর কি, ব্লগারটা একটু দেখাই। এটা আপনি কি কাজ করছেন নাকি প্র্যাকটিস করতেছেন, কোনটা? না, আমি একটা পোর্টফোলিও সাজাইতেছি আর কি। আচ্ছা, এই কারণে ওইটা করছিলাম, কিন্তু তাহলে পোর্টফোলিও সাজাতে গেলে আপনার ব্লগার এটা এই যে ভাই, এটা দেখেন, এই যে এইটা দিছিলাম, লিংকটা দিছিলাম, তারপর আপনি এইটা আসছে আর কি। তারপর সাবমিট করছি, করার পর এই আপনার এই জিনিসটা আসছে, এটা আসছে। ওখানে কি লেখছেন দেখি তো। এটা ভাইয়া আমার পোস্টটা কি লেখছেন? এই যে এটা না, এটা না, আপনি ওই যে আপনার পোস্টে দেন, ফেসবুকের যে পোস্টটা, হ্যাঁ এটা লিখছেন আপনি না? হ্যাঁ হ্যাঁ, এটা লিখছি। জাস্ট শুধু এই যে এটা বাদ দিয়ে আমি ওই যে ব্লগার স্পটের ওইটা দিছিলাম, ওইটা দুইটা শেয়ার করছিলাম, কিন্তু তারপরে এরকম হয়েছে। এটা আপনি নিজে পেজ করছেন? জি জি, এই যে এটা। এখন দেওয়ার পরে এটা দিলে তো কোনো সমস্যা হয় না? না, এটা প্রায় 8-10টা দিছি, পরে নিচে ওই যে, তারপরে ব্লগ স্পট দুইটা দিছি, পরে ধরে ফেলছে যে এরকম। এটা দেওয়ার দরকার ছিল না তো, আপনি তো শেয়ার করতেছেন। দেখেন আপনার আইডি কয়টা? হ্যাঁ, আমার আইডি 5টা। এখন আপনি 5টাতে নিশ্চয়ই 50-60টা মতো বা 100টা মতো গ্রুপে জয়েন করা আছেন? না, আমি 25টা গ্রুপে জয়েন্ট আছি। 25টা দিয়ে হয়? রেগুলার জয়েন করতে হবে, প্রতিদিন 4টা-5টা করে জয়েন দিবেন। একটাতে আইডি দিয়ে কয়টা করে শেয়ার করছেন আপনি? একটা আইডি থেকে 5টা করে শেয়ার করছি। কয়দিন? 5 দিনে না প্রতিদিন, না একদিনে? একদিনে। হ্যাঁ, কেন আপনি করতে গেছেন একদিনে 5টা শেয়ার করতে গেছেন? 5টা কম করছি স্যার ভাই, মানে একটা আইডি আমার নামে যে আইডি, ওটা থেকে 5টা না, সরি 3টা শেয়ার করছি। 3টা। আর পোস্ট করছি অন্য আবার আরেকটা আইডি থেকে পোস্ট করছি 3টা। যখন পোস্ট করতে গেছি তখনই মানে আমার পোস্ট করতে গেলে তো ঝামেলা। আমরা আপনাদেরকে বারবার বলি, এই যে লিংকটা আপনার এখানে পোস্ট হইছে, এই লিংকটা আরেকজনও পোস্ট করছে, কেউ না কেউ তো এই লিংকগুলো পোস্ট করতেছে এবং শেয়ার করতেছে, যে কারণে এগুলো ফার্মিং হিসেবে কাউন্ট হচ্ছে। আপনি একবার পোস্ট করছেন এখানে, আপনাদেরকে আমরা বারবার বলি যে পোস্ট করার দরকার নেই, আপনি একবার পোস্ট করবেন আপনার পেজে অথবা কোন একটা আইডিতে, সেখান থেকে আপনি যতবার ইচ্ছা আপনি শেয়ার করতে থাকেন, তবে প্রতি আইডি থেকে দিনে 2বার বেশি শেয়ার করবেন না। ভাই আমি কিন্তু 3বার করছিলাম, জাস্ট 3বার, 5বার না ভাই। 3বার করছেন, আচ্ছা সমস্যা নেই, কিন্তু বাকিগুলো দিয়ে কি আপনি 3বার করে করছেন নাকি 2বার করে করছেন? সব 3বার করে করছি ভাই। এই যে আমার এটা 3বার করাটা করে ফেলছেন,
এখন এই হচ্ছে যে কি ভাই, আপনি লিংকটা শেয়ার এই যে করতে দেখেন, গেলে হয়ে গেছে। এই যে 3বার করে করছি ভাই, প্রত্যেকটা আইডি থেকে 3বার করে করছি। এখন ভাই এটা এখন ওই লিংকটা সমস্যাটা আমি কি? বলি, আপনার এই লিংকটা মাস্কিং যেটা করতেছেন সেটা ফেসবুক এখন অনেক টেকনোলজি ইউজ করে, যে কারণে সে কি করতেছে আপনার এটা সামহাউ ট্রেস করতে পারতেছে, যে কারণে বলতেছে যে এই লিংকটা বা এখানে তোমার এটা আগে ইয়ে করা হয়েছে, এখন এটা করা যাবে না, তুমি এটা বাদ দাও, বা তোমার এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না, এই কারণে এটা স্প্যাম হিসেবে তারা কাউন্ট করছে। বুঝা গেছে? জি জি। আমি আপনাকে একটা বলি, আপনি আরেকটা পোস্ট করেন অন্য কোনো লিংক দিয়ে আপনার ওই পেজে, আগে হ্যাঁ আপনি ওখানে আরেকটা লিংক দেন, মানে সরাসরি আপনি ল্যান্ডিং পেজের লিংক দিবেন, লিংক দিবেন না, ল্যান্ডিং পেজ যে প্রোডাক্ট আপনি প্রমোট করবেন। এখন ধরেন আপনি ওখানে কি দিবেন, ফ্রিজ বা টিভি দিবেন, টিভি দিছে, হ্যাঁ আপনার প্রোডাক্টের তো অভাব নাই ওয়ালটনের, আপনি ওয়ালটনের এটা কি দিবেন, এলইডি টিভি দিবেন, আপনি একটা ইয়ে দেন, আয়রন দেন বা ওয়াটার ফিল্টার বা কিছু একটা দেন, দিয়ে সেটাকে আপনি এখানে পোস্ট করেন। ওই পোস্টটাকে প্রতি আইডি থেকে দিনে 2বার বেশি শেয়ার করবেন না, দেখেন কোনো সমস্যা হয় কিনা, তারপর আমাকে বলেন। আচ্ছা ঠিক আছে। আর লেখাও কিভাবে মানে মার্কিং করে ফেলছে, আপনি মার্কিং করলো সেটা তারা ধরে ফেলবে। হ্যাঁ ও আচ্ছা, আপনি যতই চালাকি করেন না কেন ওরা এটা ধরে ফেলবে, কারণ এই লিংকটা তারা ওইভাবে তাদের ব্লক লিস্টে রেখে দিচ্ছে। ভাই আমি ব্লগার দিয়ে করলাম, তারপরও দেখি যে ধরা ধরে। ব্লগার করলো এটা পরে ব্লগার করলো ধরাবে। আচ্ছা ভাই, এখন এটা কি ওই আইডিটা কি আমার কোনো সমস্যা হবে? আমি তো একবার দিছি। না কোনো সমস্যা হবে না, আপনার তো ওটা জাস্ট মাস্ক একটা আপনাকে ওয়ান করছে। আপনি যেটা করবেন, এখন আমি যেটা বললাম, আপনি আরেকটা পোস্ট করবেন এই পেজে অন্য একটা প্রোডাক্ট এবং অন্য একটা লিংক দিবেন, ঠিক আছে? দিয়ে তারপর আপনি কি করবেন, শুধু শেয়ার করবেন, যে ল্যান্ডিং পেজ শেয়ার করবেন। হ্যাঁ ভাইয়া, ওই যে কোম্পানি থাকে কোম্পানির পেজে, হ্যাঁ হ্যালো ভাইয়া, যে কোম্পানির পেজটা থাকবে, যেমন ওয়ালটনের স্ত্রী নিয়ে করতেছে, ওয়ালটন www.walton.com, এই লিংকটা দিয়ে দিলে হইব ল্যান্ডিং পেজে নাকি? বুঝি নাই। ওয়ালটন যেমন ওয়ালটনের আমি একটা ধরেন যে এসির জন্যই করতেছি, তাহলে ওয়ালটনের যে ল্যান্ডিং পেজটা থাকবে মানে মূল পেজ, ওইটাই আমি শেয়ার করব। আপনি করতে চান, আপনি প্রোডাক্ট তো অভাব নাই, আমি তো বলছি আপনি যদি এসি করতে চান এসি নিয়ে করেন, তবে লিংকটা দিবেন হচ্ছে এসির যে লিংকটা আছে ল্যান্ডিং পেজের লিংকটা, সেটা আপনি দিবেন। বুঝতে পারছি, মানে ওই যে এসি হ্যাঁ ক্লিক করলে যে পেজটা আছে সেই পেজটা, সেটা ইনফরমেশন দিবেন। জি আচ্ছা ভাই ঠিক আছে, এটা বুঝতে পারছি ভাই। আর এই যে এটা ভাইয়া, এটা একটু সেম জিনিসই না ভাইয়া, যে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন? হ্যাঁ এটা হচ্ছে আপনার লিংকটা করছেন যে ওই লিংকটা এখানে আছে, এই জন্য এটা হচ্ছে না, কারণ ওই লিংকটা মাস্ক ইয়া করে ফেলছে তারা। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি যে স্যারের যত স্টুডেন্ট আছে সবাই স্যারের ভিডিও দেখছেন, ভালো কথা, স্যার একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে পড়াইছে। এখন আপনারা সবাই যদি ওয়ালটনের পিছনে লেগে যান, আপনারা ওয়ালটনে ভালো করতে গিয়ে ওয়ালটনের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেটাই আপনারা ব্লক করে দেবেন আপনার ইয়াতে ফেসবুকে, আপনাদের জ্বালায় তখন ওয়ালটন বলবে যে এই মানুষ আমার উপকার করতে গিয়ে আমাকে অপকার করে ফেলছে, সবাই আমার লিংকটা ব্লক করে ফেলছে। এখন তাদেরকে অ্যাপিল করতে হবে, টাকা পয়সা খরচ করতে অনেক ঝামেলা করতে হবে, তারপর তারা লিংকটা হয়তো ফেরত পাবে অথবা ফেরত পাবে না। তো আচ্ছা ভাই, তাহলে আমরা যে কোনো কোম্পানি নিয়ে তো কাজ করতে পারি না ভাইয়া? ব্র্যান্ড করেন, অথবা আপনি নিজে একটা ব্র্যান্ড করেন, আপনি নিজে একটা বিজনেস তৈরি করেন, না আপনার নামে একটা বিজনেস তৈরি করেন, সেটা আপনি ইয়া করেন। আচ্ছা আচ্ছা, আপনার নিজের নামে একটা প্রাইস ইয়া করেন, আপনার নিজের নামে আপনি কি করেন, একটা ডিজিটাল সার্ভিস একটা পেজ করেন, সেখানে আপনার গিগ গুলোকে ইয়া করেন, পোস্ট করেন, সেই গিগ গুলোকে নিয়ে আপনি প্রমোট করেন, তাহলে তো আপনার গিগের মার্কেটিং তো হয়ে যাচ্ছে। আপনি আপনারা সবাই কেন মানে ওয়ালটন নিয়ে পড়ে আছে? ওয়ালটন প্রমোশন করার দরকার নেই, ওয়ালটন এখন ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং পেয়ে গেছে, আপনাদের মার্কেটিং করার দরকার নেই, আপনি নিজেরটা নিজে মার্কেটিং করেন, আপনার নিজের গিগটাকে নিজে মার্কেটিং করেন। ঠিক আছে, তবে 3টা শেয়ার করব জাস্ট শুধু, হ্যাঁ সারা দিনে 3টা অথবা 2টা, না? আপনি আপনার গিগ সম্পর্কে ডিটেইলস দিবেন, তারপর টু নো মোর ভিজিট টু হায়ার প্লিজ ভিজিট ফাইবার দিয়ে আপনার লিংকটা দিয়ে দিবেন, তাহলে তো সে আপনার ওখানে ক্লিক করলে আপনার লিংকে প্রোফাইলে চলে যাচ্ছে।
ঠিক আছে ভাই। আরেকটা ব্যাপার এই যে ভাই এই যে অ্যাড এ মোবাইল নাম্বার এই 5 আবার এটা কি ফাইবারের মতো আবার যে ওয়ালটনের মতো ফাইবারের লিংকটা আবার বেশি ইয়ে করতে দেন না, তাহলে আপনার নিজের গিগটা আপনি পরে ইয়ে করতে পারবেন না। ওই তো ভাই ওই যে একবার দুইটা পোস্ট করবেন সেটাকে বারবার শেয়ার করবেন। জি দুইটা শেয়ার করব। বারবার পোস্ট করার প্রয়োজন নাই, একবার পোস্ট করবেন সেটাকেই শেয়ার করবেন। আমি আবারও বললাম। ঠিক আছে ভাই। এই যে ভাই আরেকটা ব্যাপার এই যে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে এই মেসেজটা আসে, এটা কি নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে? হ্যাঁ, নাম্বার থাকলে নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। আর না থাকলে যে নট নাও দিয়ে দেখলে ইয়া করবেন, স্কিপ করবেন। এই যে নিচে একটা অপশন আছে নট নাও। হ্যাঁ এই যে নট নাও না। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আচ্ছা স্কিপ ঠিক করবেন। আছে। আচ্ছা ভাই আরেকটা এই যে এই ব্যাপারটা হলো এই যে ফেসবুক বিজনেস পেজে আমি একটা তৈরি করছি ভাই, ওই যে এটার মধ্যে এই যে এডিট পাবলিক ট্রানজিট আর অ্যাড মেনু, কিন্তু আমারটার মধ্যে ভাই এই দুটো অপশন পাই না, এটা কারণটা কি একটু বলতে পারবেন? এটা দরকার নেই, এটা এখন আপনার এগুলো নিয়ে টেনশন করার দরকার। আপনি যা পাইছেন সেটা নিয়ে আপনি কাজ করুন। সবার কাছে সব অপশন আসবে না। এটা হচ্ছে ধরেন আপনি যদি একটা সার্ভিস দেন তাহলে আপনার কাছে একরকম ইনফরমেশন, আমি যদি আরেকটা সার্ভিস আমার কাছে আরেক রকম ইনফরমেশন আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সার্ভিস উপর নির্ভর করে। আচ্ছা আর একটা শেষ প্রশ্ন ভাইয়া, যে এটা হলো আমার যে ওয়ালটন এডিডির যে বিজনেস পেজ, মানে আমি এখন ওয়ালটন নিয়ে কাজ করবো না, আমার ফাইবার নিয়ে কাজ করবো, কিন্তু এই প্রোফাইলটা ভাইয়া আমি অন্য একটা আইডির মধ্যে নিতে চাই, মানে আমার আরেকটা আইডির মধ্যে নিতে চাই এই পেজটা, তো কিভাবে নিব ভাইয়া এটা? বুঝি নাই। মানে এই যে এটা যেমন আমার নাম রাশেদ নামে একটা পেজ ক্রিয়েট করছি, হ্যাঁ এখন আমি আরেকটা আমার আইডিয়া আছে হ্যাঁ ফেসবুক পেজের, হ্যাঁ ওই এই পেজটা আমি ওইটার মধ্যে কিভাবে অ্যাড করব? ওখানে অ্যাড করবেন না, ওই আইডি থেকে এটাতে লাইক দিবেন। ওই আইডি থেকে ওই আইডির মধ্যে ঢুকে কি ওয়ালটন এলইডি টিভিতে সার্চ আপনার এই পেজটাতে আসবেন, এসে আপনি লাইক দিবেন, অথবা আপনার সাথে ওই ইয়াতে কি ইয়া আছে, ফ্রেন্ডশিপ করা আছে? হ্যাঁ কিন্তু পাই না ভাইয়া। ওই আইডির সাথে আপনার ফ্রেন্ডশিপ নাই এই আইডিতে? জি জি ফ্রেন্ডশিপ আছে কিন্তু পাই না। তাহলে আপনি যে এখানে সার্চ যে ইনভাইটেশন পাঠাই দেন এখানে, এটা কোন জায়গা ভাইয়া? এই যে ডান দিকে সার্চ ইনভাইটের যে নাম দেখতেছেন, রুবিয়া পপি আলামিন তারপর সাজ্জাদ শুভ লেখা আছে, যে এখানে উপরে যান, উপরে যান। এখানে সার্চে আপনার নামটা লেখেন, ওই আইডির নামটা লেখেন। ওই আইডি নামটা লিখে আপনি সেন্ড ইনভাইটেশন পাঠা দেন, উনি ওখান থেকে আপনি ওই আইডি থেকে লাইক দিবেন, তাহলে আপনার এটা এই পেজটা ওখানে দেখা যাবে, লাইক দিয়ে পাবেন। ও ঠিক আছে ঠিক আছে বুঝছি। ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। জি থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান স্ক্রিন শেয়ার করুন। আপনাকে তখন ডাকছিলাম, কোথায় ছিলেন আপনি? আপনার সাউন্ড কোথায়? সাউন্ড আনমিউট করেন নিজেকে। হ্যাঁ বলুন। এখানে স্যার আমি অবশ্য প্রোফাইল দেখাতে চাইছিলাম, এখন প্রোফাইল দেখতে যাই দেখি যে আমার এই এনআইডি আপনার এটা আপনি কাজ জমা দিবেন, আপনার এখানে ডলার জমা হচ্ছে বা হয়ে গেছে, এই জন্য ফাইবার আপনাকে ভেরিফিকেশন করতে বলছে। এখন আপনি আপনার ভেরিফাইয়ে যাবেন, যাওয়ার পরে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে আপনার এনআইডিটা দিয়ে আপনি সাবমিট করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। আপনি যদি 14 দিনের মধ্যে আপনার যদি অ্যাকাউন্টটা ভেরিফাইড না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে 14 দিনের মধ্যে স্যার। জি জি। আচ্ছা। আর এখানে ছবিটা তোলার সময় আমি বলি, স্মার্ট যেটা আপনি দিবেন, আপনার এনআইডি যেটা আছে সেটা আপনি মোবাইল দিয়ে হাত দিয়ে তুলবেন, ঠিক আছে? জি স্যার। মোবাইলে তুলবেন, মানে স্ক্যান করা ছবি দেওয়া যাবে না। দ্বিতীয়ত আপনি যখন সেকেন্ড ছবি তুলতে হবে আপনি ভুল করবেন না, এরকম একজন ভুল করে সমস্যায় পড়ে গেছে। প্রথম ছবি হচ্ছে আপনি আপনার এনআইডি ছবি তুলে দিবেন, এপিট ওপিট দোনো পিট, ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে আপনি যেটা করতে হবে, আপনার ফেস ভেরিফিকেশন দিতে হবে। দ্যাট মিন্স আপনি আপনার ছবি একটা তুলবেন সেলফি। সেটা করার জন্য যেটা করতে হবে, আপনার বাম হাতে এনআইডি কার্ডটা নিয়ে গালের সামনে তুলবেন, ধরবেন বাম পাশে করে, আর ডান হাত দিয়ে আপনি ছবিটা তুলবেন। তার মানে কি, আপনার
হাতের মধ্যে এনআইডি তে আছে এবং আপনার চেহারাটা একসাথে দেখা যাচ্ছে, এই অবস্থায় আপনি সেলফি তুলে জমা দিবেন। আচ্ছা, তাহলে দুইটা ছবি হচ্ছে মূলত। জি জি। আচ্ছা স্যার, আমি মূলত প্রোফাইল দেখাতে চাইছিলাম। দেখান। তা প্রোফাইলটা অনেক আগে তৈরি করছি, তো তো আমি তো আসলে সাপোর্ট টিমে আসি নাই চাকরির জন্য, ব্যস্ত থাকতে। এসইও প্রফেশনাল, প্রফেশনাল পিটা বড় করে দিবেন। ডিজিটাল মার্কেটার বানানটা ভুল আসছে, উপরে যান। ডিজিটাল এখানে না, আপনার উপরে ছবির সাথে। এই যে আপনার টাইটেল দিয়েছেন 3টা, আপনি কি জানেন? এসইও প্রফেশনাল। প্রফেশনাল পিটা বড় করবেন। ডিজিটাল মার্কেটার, মার্কেটার বানান ভুল আসছে, TER। ফেসবুক এক্সপার্ট, এক্সপার্টের ইটা বড় করে দিবেন। এগুলো আগে ঠিক করবেন, করার পরে তারপর হচ্ছে আপনার ভেরিফিকেশনে যাবেন। নিচে আসুন। আচ্ছা স্যার। আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এই যে ডটের আগে স্পেস পড়লো কেন? স্পেসটা কমাই দিবেন। এখানে বুঝতে পারছি। আই এম মেজরিং ইন এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ফটোশপ এডিটিং। আচ্ছা, আই এম ভেরি diligent and efficient doing my job. I'm digital marketing agency providing the wide range of service to its clients. Some of the services are following below: digital marketing, CMM, SEO, SEM, PPC. If you need to set up, manage your social media accounts, Facebook, Instagram, Twitter, Pinterest, Google Plus, then contact to me. I strongly believe that my skills will be very advantageous to you. হ্যাঁ, সুন্দর লিখেছেন। আমি একটু সবাইকে বলি, এখানে আরো যারা আছেন 16 জন, সবার উদ্দেশ্যে একই কথা। স্যার জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছেন যে কিভাবে আপনার প্রোফাইলের ডেসক্রিপশনে লিখতে হবে। আপনারা সবাই কি করেন? গণহারে ওই কথাটাই কিন্তু রিপিট করেন। ওই কথা রিপিট করা যাবে না। আমি আবার বলছি, ওই কথা রিপিট করা যাবে না। জাস্ট দেখিয়ে দিয়েছেন যে কিভাবে লিখতে হয়। এই যে ভাই লিখলেন, মাহবুব ভাই, ওনার মতো আপনারা নিজের মতো করে লিখে নেবেন। তাহলে কি হবে? আপনার ইউনিকনেসটা থাকবে। আপনাদের সবাই প্রোফাইলে দেখা যায় কি গণহারে সবাই কি করেন? একই রকম কথা লিখে ফেলেন, যে কারণে এই প্রবলেমটা হয়ে যায়। নিচে আসুন, স্কিলস গুলো দেখেন। আপনি 6.2 পাইছেন, এটা 7 করে নিয়েন। আপনি দরকার আবার টেস্ট দিবেন, ঠিক আছে? আপনি এখন ইয়ে করছেন না। না, টেস্ট কি আবার দিতাম স্যার? কি বলছেন বুঝি নাই স্যার। এটা 7 পেলে ভালো হতো। আপনি যদি দেখেন না পরবর্তী কি পাবলিশ করতে গেলে আপনার কাছে চাই কিনা। এমনি চাই নাই, এটা কিন্তু বিষয়টা হচ্ছে কি স্যার, আমি একটু শেয়ার করি। এটা আমি নিজের থেকেই দিছি, আমার থেকে টেস্ট চাই নাই। আমি জানি এটা আপনি নিজ থেকে দিয়েছেন, চাইলে তো আপনি ওখান থেকে দিত, এটা তো এখানে শো করতো না। বুঝছেন? কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেকেন্ড টেস্টে যদি ফেল করেন তাহলে সেক্ষেত্রে 3 মাসের মধ্যে এলিজিবল হবেন না। 3 মাস ওয়েট করতে হবে আপনি। বুঝছি স্যার। স্কিলসে যান, নিচে ফেসবুক মার্কেটিং স্পেস হবে, ফেসবুক স্পেস মার্কেটিং এম বড়, ডিজিটাল মার্কেটিং একই স্পেস দিয়ে এম বড়, এসইও, ইউটিউব মার্কেটিং স্পেস দিয়ে এম বড় করতে হবে, গুগল টপ র্যাঙ্কিং, ক্লাসিফাইডস পোস্টিং, গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক্স স্পেস ডিজাইনের ডি বড় হবে, ভিডিও এডিটর স্পেস দিয়ে এডিটরে ই বড় করবেন, ফর সেম একই ফটো এডিটর সবগুলো স্পেস দিয়ে পরেরটা বড় করে দেবেন, লিংক বিল্ডিং, ঠিক আছে? সবগুলো স্পেস দিয়ে পরেরটা বড় করে দেবেন। দেখি আপনার এটা এডুকেশন, ঠিক আছে, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আপনি এলএডিবি তে আছেন? এলএডিবি তে আসি মূলত ইয়ে শেষ হয়ে গেছে, জবের ফাঁকে ফাঁকে জয়েন হয়েছিলাম। আচ্ছা, তো তারপর আপনাদের এখানে আসছি, 1 মাস হয়েছে। আচ্ছা ঠিক আছে। 1 মাস হয় নাই স্যার, 1 মাস হয় নাই। আচ্ছা, সমস্যা নেই, আপনার এটা ঠিক আছে। আপনি যেভাবে বললাম ওইভাবে একটু ইয়ে করবেন। আর ওই যে স্যার আমি একটু করে একটু গিগ এমনে মানে গিগের ব্যানারটা একটু দেখাইতে পারি? জাস্ট গিগের ব্যানারটা একটু দেখাবো। ব্যানারটা দেখে বোঝা যাচ্ছে আপনার কালারটা ম্যাচিংটা সুন্দর হয় না। ইউটিউবে যেটা করছেন আপনি, যে বেগুনি কালারটা ইউজ করছেন, সেটার কারণে আমি এখান থেকে লেখা কিছুই বুঝতেছি না।
কালার কম্বিনেশনে সবার একটু প্রবলেম হয়। কালারটাকে আপনারা সিম্পল লাইট কালার ইউজ করবেন, ডার্ক কালার ইউজ করবেন, কোনটা লিখলে কিভাবে ফুটে ওঠে সেটা একটু চিন্তা করার চেষ্টা করবেন। এই যে আপনি ইউটিউব মার্কেটিংটা লেখছেন, দেখেন এখান থেকে দেখে বোঝা যাচ্ছে কি আপনি খালি কালার দেখা যাচ্ছে কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে না। এখানে যদি আপনি অন্য কোনো কালার ইউজ করতেন, ওটার মধ্যে লেখাটা কালো দিতেন অথবা সাদা দিতেন, তাহলে লেখাটা সুন্দর করে বোঝা যেত। আপনি এখন যেটা দিচ্ছেন ওটার মধ্যে আপনি হয়তো পিঙ্ক কালার মানে টেক্সট কালারটা দিয়েছেন, যে কারণে সেটা বোঝা যাচ্ছে না টোটালি। বুঝছি স্যার। আচ্ছা স্কোপ আছে, আপনারা সুন্দর করে একবার মানে গিগ পাবলিশ করার পর বারবার চেঞ্জ করার প্রয়োজন নেই, একবারের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার সাপোর্টটা এখানে শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা আপনারা রাত 9টার দিকে পেয়ে যাবেন আমাদের